ওকে, তো আমি সাপোর্ট শুরু করছি। আজকে হলো 23 সেপ্টেম্বর 2020 রাত 9টা। আমি সাপোর্ট শুরু করছি। আপনারা সবাই কোশ্চেনগুলো লিখে দিন ফেসবুক গ্রুপে। আমি ফেসবুক থেকে প্রত্যেকটা পোস্ট পড়ব এবং সবাইকে আমি সাপোর্টে ডাকবো। আচ্ছা আচ্ছা, সবাই কি আছেন? একটু আমাকে হাত দেখান। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ জসিম, সোমেশ, আবুল কালাম, রবিন। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে মিরাজুল। ওকে, ঠিক আছে। আপনারা সবাই পোস্ট করে দিন। পোস্টের মধ্যে স্ক্রিনশট থাকবে, আপনার প্রবলেমের বিস্তারিত থাকবে এবং আপনার পরিচয় থাকবে। আপনি যে আমাদের স্টুডেন্ট সেটা প্রথমে লিখতে হবে, আমি যেন বুঝতে পারি যে আপনি আমাদের স্টুডেন্ট। আচ্ছা, জয় বাবা বলেছেন আইডি কার্ডের অনলাইন কপি দিয়ে ফ্রিল্যান্সিং করা কি যাবে? আচ্ছা, উনি আমাদের স্টুডেন্ট না, আমি তারপরে অ্যান্সারটা দিচ্ছি। আইডি কার্ডের অনলাইন কপি দিয়ে ফ্রিল্যান্সিং করা যাবে না। আইডি কার্ডের উপর যদি কোনোভাবে যদি লেখা থাকে টেম্পোরারি বা সাময়িক এরকম যদি লেখা থাকে তাহলে সেটা দিয়ে করা যাবে না। বাট যদি টেম্পোরারি লেখা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, ওটা দিয়ে মানে করা যাবে। এখন সম্ভবত মেইন স্মার্ট কার্ডটা দেওয়ার আগে একটা মানে প্রিন্ট করে একটা কার্ড দেয় লেমিনেটিং করা, ওটা দিয়ে করা যাবে, কোনো সমস্যা হবে না, শুধু টেম্পোরারি লেখা না থাকলেই হবে। ঠিক আছে স্যার, গিকটা চেক করে দেবেন প্লিজ। গিক এবং প্রোফাইল চেক করবে আমাদের সাপোর্ট টিম সারাদিন, সকাল 10টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত। ঠিক আছে, গিক চেক করে দিবে, প্রোফাইল চেক করবে এবং বায়ার রিকোয়েস্ট রিপ্লাই গুলো চেক করবে, বায়ারের সাথে কমিউনিকেশন গুলো দেখিয়ে দিবে, চেক করবে। আর আমি দেখবো কোনগুলো যে ক্রিটিক্যাল বিষয়গুলো, ঠিক আছে, যেগুলো অনেক বেশি ক্রিটিক্যাল, যেখানে যদি আপনি আটকে যান অনেক কঠিন বিষয়ে, সেখানে কি আসবেন, মানে সেটা আমি আমার লাইফ সাপোর্টে দেখাবো। এনিওয়ান টেল মি হাউ টু সলভ দিস প্রবলেম? উনি আমাদের স্টুডেন্ট না। প্রবলেমটা কি? কন্ট্যাক্ট ইনফো ইউআরএল ইমেজ গ্যালারি, এটা কিসের আচ্ছা, এটা তো ফাইবারে মনে হচ্ছে। বিল্ড ইউর গিগ গ্যালারি, কন্ট্যাক্ট ইনফো ইউআরএল অর ইমেজ। ও মাই গড, এটা অনেক মারাত্মক একটা ভায়োলেশন। এখানে ফাইবার বলতেছে যে গিগের মধ্যে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া হয়েছে এবং লিঙ্ক দেওয়া হয়েছে। কোনোভাবেই গিগের মধ্যে লিঙ্ক দেওয়া যাবে না। কোনো ফেসবুকের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, স্যাম্পলের লিঙ্ক, স্ক্রিনশট লিঙ্ক, কোনো রকমের কোনো লিঙ্ক দেওয়া যাবে না। কোনো রকমের কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না, যেমন ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর হলো পার্সোনাল ফেসবুক লিঙ্ক, তারপর হলো টুইটার লিঙ্ক বা এরকম কোনো রকমের হোয়াটসঅ্যাপ আইডি, ঠিক আছে, ভাইবার, এরকম কোনো রকমের কোনো পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া যাবে না। দিলে কি হবে সেটা এইভাবে, এই যে ক্রস, যে এখানে বলা হয়েছে যে এটা দেওয়া যাবে না, এটা যদি দেওয়া হয় তাহলে সেই গিগটাকেও ব্যান করবে, পাশাপাশি প্রোফাইলটাকেও ব্যান করবে। এটা খুব মারাত্মক একটা ভায়োলেশন। আমরা যখন বাইরের সাথে কথা বলবো বা চ্যাট করব, চ্যাট করার সময়ও কোনোভাবেই কি বাইরের সাথে কোনো পার্সোনাল কন্ট্যাক্ট দেওয়া যাবে না এবং বাইরের কাছ থেকেও চাওয়া যাবে না। ফাইবারের ভয় হলো যে বাইরের সাথে যদি আমরা পার্সোনাল কন্ট্যাক্ট করি, ফোনে কথা বলি বা অন্য কোনোভাবে যদি তার সাথে আমরা যোগাযোগের চেষ্টা করি, আমরা বাইরে কাজ করব, তখন ফাইবার তার কমিশনটা আর পাবে না। ফাইবার যেটা পায় 20% কমিশন পাই। তো ফাইবারের ভয় হলো ওই যে সে এত কিছু করতেছে, সে কমিশনটা কেউ যেন ফাঁকি দেওয়ার চেষ্টা না করে, উদ্দেশ্য এটাই।
এরপরে বলেছেন সোমেশ, স্যার আমি অনেক চেষ্টা করেও গুগল শিট শেয়ার গেট শেয়ারেবল লিংক এনিওয়ান উইথ দ্য লিংক আমি আনতে পারিনি। আচ্ছা সোমেশ আপনি আসেন, সোমেশ আপনি স্ক্রিন শেয়ার করেন। সোমেশ সম্ভবত রাঙ্গামাটি থেকে। সোমেশ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মাইকটা অন করুন, মাইক অন করতে হবে। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ বলেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনি কি খাগড়াছড়ি থেকে নাকি না, রাঙ্গামাটি থেকে? রাঙামাটি থেকে স্যার। ঠিক আছে, রাঙ্গামাটি কোন জায়গাতে? ওই রাঙামাটি সদরে স্যার। সদর তো অনেকগুলো জায়গা আছে না? এই তপালছড়ি স্যার। তবলছড়ি, হ্যাঁ হ্যাঁ চিনি। ঠিক আছে, স্যার শেয়ার তো করতে পারতেছি না মনে হয়। শেয়ার হয়েছে তো। ও আচ্ছা আচ্ছা। এবার আমাকে আপনি মাউস অ্যাপ্রুভাল দিন। জি জি স্যার। ঠিক আছে, এখন আপনি আমাকে দেখান কোথায় প্রবলেমটা কোথায় হচ্ছে। জি স্যার ওই যে আপনি দেখান, আপনি মাউস নেন, জি 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 একটা ক্লিক করলে মাউস আপনার কাছে চলে যাবে। জি 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 আপনি চাচ্ছেন এটা লিংক নেওয়ার জন্য, তাই তো? জি জি স্যার। আচ্ছা আমি নিয়ে দিচ্ছি। প্রথমে আমি ক্লিক করলাম শেয়ারে। জি ঠিক আছে না? এখানে খুঁজে হয় না যে স্যার। এই যে নিচে চেঞ্জ দেখতে পাচ্ছেন? জি স্যার। চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এনিওয়ান উইথ দ্য লিংক, এটা হচ্ছে এডিটর। ঠিক আছে না? আচ্ছা এনিওয়ান উইথ দ্য লিংক এডিটর, তারপরে যে কপি লিংক, এই লিংকটা কপি করেন, একটা ক্লিক করলে লিংকটা কপি হয়ে গেল। ঠিক আছে না? জি স্যার। কপি হওয়ার পরে আপনি যে কোনো জায়গায় লিংকটাকে পেস্ট করেন, তাহলে পেস্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে না? ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা হচ্ছে না কেন? ডিড নট ম্যাচ এনি ডকুমেন্ট, কি ব্যাপার? আপনি আরেকবার যান তো, দাঁড়ান আমি যাচ্ছি। এখান থেকে গেলাম, এখান থেকে চেঞ্জ এনিওয়ান উইথ দ্য লিংক ভিউয়ার, তাই না? এনিওয়ান উইথ দ্য লিংক এডিটর দিলাম, দেওয়ার পরে কপি লিংক। ঠিক আছে, কপি লিংক দেওয়ার পর আমি লিংকটাকে এখানে পেস্ট করে দিই, ডক। ঠিক আছে না? জি স্যার। কথা হলো যে কোনো একটা জিনিস ওই যখন কোনো একটা জিনিস পাবেন না তখন অস্থির হওয়া যাবে না। তখন প্রত্যেকটা শব্দ, মানে ওই পেজের মধ্যে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা মেনু, প্রত্যেকটা বর্ণ লাইন বাই লাইন যদি পড়েন একদম নিশ্চিতভাবে পেয়ে যাবেন। ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় ক্লিক করে করে দেখবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে। এরপর হলো আই এম ইনস্টিটিউট স্টুডেন্ট, আই নিড চেক মাই গিগ। ঠিক আছে, আমাদের সাপোর্ট টিম চেক করে দিবে। Anyone advanced freelancer here, I mean experienced seller. Anyone advanced freelancer here, I need, আচ্ছা এগুলা অপ্রয়োজনীয়, সরি ডিক্লাইন করতে গিয়ে অ্যাপ্রুভ করে দিয়েছে। আচ্ছা, সিয়াম ইসলাম বাপ্পি, স্যার আমি আপনার ছাত্র। স্যার এই কাজটা আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ এই কাজটা করে দিতে পারলে বায়ার আমাকে লং টার্মের জন্য হায়ার করবে। দয়া করে কাজটা বুঝিয়ে দিন। হ্যাঁ সিয়াম আপনি আসেন, $50 একটা কাজ পেয়েছেন, আসেন। সিলেট থেকে সিয়াম ইসলাম বাপ্পি। সিয়াম আপনি কি আছেন? হ্যালো সিয়াম, আপনি মাইকটা অন করুন। হ্যাঁ আপনি মাইকটা অন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম বলুন। বাইরে কাছ থেকে স্যার এটা আসছে আর কি। আপনি যে কাজটা পেয়েছেন এই কাজটা বাইরের রিকোয়েস্ট থেকে আসছে, তাই তো? বাইরে কাজ
হুম স্যার স্যার বাইরে আমাকে প্রথমে এই শীটটা দিছে, এটা আপনার স্যার গুগল টপ র্যাঙ্কিং একটা শীট আর কি, এটা কিওয়ার্ড এগুলো ইউআরএল। হ্যাঁ, সে আমাকে বলছে এখান থেকে কিওয়ার্ড আমি আপনি কাজটা পেয়েছেন কখন? আপনি কাজটা এক দুদিন আগে? আমাকে একটু আপনি ফাইবার থেকে দেখান কাজটা কি। গুগল টপ র্যাঙ্কিং এর কাজটা হলো গুগল টপ র্যাঙ্কিং এর, ঠিক আছে। হ্যাঁ বলেন। জি স্যার। তো হ্যালো স্যার। আচ্ছা নেট দুর্বল তো আজকে। বুঝিনি। বাইরেক্স থেকে আমার কি এটা কি এক মাস সময় দিছে। আমি একটু পড়ি। $50 কাজ, আপনাকে অনেকদিন সময় দিয়েছে। কাজটা হলো আই হ্যাভ টু র্যাঙ্ক। আচ্ছা, গুগল টপ র্যাঙ্কিং এর কাজ, ঠিক আছে। এখন বলেন কোনটাকে র্যাঙ্ক করতে হবে, তার ওয়েবসাইটে দেখান আমাকে। একটা ল্যান্ডিং পেজ, তার ওয়েবসাইট না, তার একটা ল্যান্ডিং পেজ আমি দেখি। ল্যান্ডিং পেজ, হ্যাঁ দেখান আমাকে। তাহলে গুগল টপ র্যাঙ্কিং করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হলো কিওয়ার্ড আর একটা হলো ল্যান্ডিং পেজ। জি স্যার, এটা কিওয়ার্ডটা, হ্যাঁ আপনি ওয়েবসাইটটা খুলেন। এটা কি নিয়ে স্যার ওপেন করা আছে স্যার? এটা বুঝতেছি না স্যার, এটা কি হাউ মেনি গ্রাম ইন এ কাপ অফ ফ্লোর কি, মানে এক কাপ ময়দা কত গ্রাম, মানে এক কাপ ময়দাতে কত গ্রাম হয়, কত গ্রাম। হ্যাঁ এটা কি কিওয়ার্ড, এটা তো বুঝছি না। যাই হোক, এটা তার একটা কোশ্চেন আনসার সাইট আর কি, বা আমি একটু পরে দেখি। এখানে যেটা বুঝাতে চাইছে যে এক কাপ ময়দাতে বা আটাতে কত গ্রাম হয়, হ্যাঁ মানে ওজনে কত গ্রাম হয়। হাউ মেনি গ্রামস ইন এ কাপ অফ ফ্লোর রিলেটেড হাউ মেনি গ্রামস ইন এ কাপ। আচ্ছা, এরপর হলো এখানে হাউ টু ডিসকাস। এক কাপ আটা নিচ্ছে, নেওয়ার পরে দাঁড়ান আমি বলি ওর মূল উদ্দেশ্যটা আপনি বুঝেন। এক কাপ আটাতে কত গ্রাম হয় এটা জানানোটা বা এটা বোঝানোটা ওর মূল উদ্দেশ্য না। ওর মূল উদ্দেশ্য হচ্ছে ইনকাম করা। এই যে দেখেন তার ওয়েবসাইটটা কি, howtodiscuss.com। তার ওয়েবসাইটের নাম কি, howtodiscuss.com। তার মানে তার ওয়েবসাইটে এসে মানুষ কি করবে, যে কোনো বিষয় নিয়ে ডিসকাস করবে, তাই তো। তো ডিসকাস করলে তার লাভ কি? তার লাভ হলো সে তার ওয়েবসাইটে গুগলের বিজ্ঞাপন বসিয়েছে। এই যে দেখেন অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো কি অ্যাডভার্টাইজমেন্ট গুলো কোথা থেকে আসছে? অ্যাডস বাই গুগল, দেখতে পাচ্ছেন তো। অনেক মানুষ তার ওয়েবসাইটে আসবে, এসে তার এখানে ডিসকাস করবে, অনেক বেশি মানুষ যুক্ত হবে, এবং যুক্ত হওয়ার সময় সেই মানুষরা যখন এখানে যখন ক্লিক করবে তখনই কি হবে, তার এই কোম্পানির লাভ হবে, ঠিক আছে। আমি কি বিষয়টা বুঝতে পেরেছি? ওই যে এই কোম্পানিটা কি করবে, এটার জন্য আমাকে স্যার কোন এই কোম্পানিকে একটা গুগলকে 1 টাকা দিবে, গুগল 50 পয়সা রেখে বাকি 50 পয়সা আপনাকে দিবে। আমি জাস্ট 1 টাকাটা বললাম বোঝানোর সুবিধার্থে। তাহলে তার মানে এটা হলো তার বিজনেস বা এটা হলো তার লাভ। এখন সে আপনাকে কাজ দিয়েছে যে যত বেশি সম্ভব মানুষের কাছে তার ওয়েবসাইটটাকে প্রমোট করার জন্য, যেন সে আরো বেশি বেশি করে গুগল থেকে ইনকাম করতে পারে। আমরা তার উদ্দেশ্যটা বুঝতে পারলাম, তার সাইটটাও পাইলাম। এখন তার কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডগুলো কি কি? স্যার হাউ একটাই তো, মানে হাউ টু ডিসকাস, এটাই তো কিওয়ার্ডটা আমাকে স্পষ্টভাবে দেখান। এটা কিওয়ার্ড ল্যান্ডিং পেজ কোনটা স্যার? এটা হাউ মেনি গ্রাম ইন এ কাপ অফ, হাউ মেনি গ্রাম ইন এ কাপ অফ। ঠিক আছে আমি বুঝতে পেরেছি। এখন সে অনেককে কাজ দিয়েছে, ঠিক আছে। এখন মনে করেন এই যে এক কাপ আটাতে বা ময়দাতে কত গ্রাম হয়, এটা সে একটা মজার একটা টপিক সে বের করছে। এখন যতজনই কি করবে, সে গুগলে সার্চ করে দেখছে যে এই কিওয়ার্ডটা এখনো সার্চ ভলিউম বা অন্য কোনো কি সার্চ ভলিউম ভালো আছে, হ্যাঁ, এবং এটার কম্পিটিটর কোনো ওয়েবসাইট খুব একটা নেই। এখন এই যে কেউ যদি গুগলে সার্চ করে
যে কেউ যদি গুগলে সার্চ করে হাউ মেনি গ্রামস ইন এ কাপ অফ ফ্লাওয়ার, এটা লিখে যে কেউ গুগলে সার্চ করবে। গুগলে সার্চ করলে তার ওয়েবসাইটটাকে একদম প্রথমেই পেয়ে যাবে। প্রথমে পাইলে মানুষ কি করবে, ওইখানে মানুষ ডিসকাস করবে, মানুষ ইয়া করবে, এবং তার ওয়েবসাইটটা এইভাবেই পরিচিত হবে। ঠিক আছে? তো এখন সে চাচ্ছে এই প্রশ্নের মাধ্যমে সরাসরি কি তার ওয়েবসাইটটাকে প্রমোট করার জন্য। কাজটা আপনার জন্য অনেক বেশি সহজ করে দিয়েছে। ঠিক আছে? অনেক বেশি সহজ এটা করে দিয়েছে। তো আপনার কিওয়ার্ডটা তো এটা, আর লিঙ্কটা এটা। তো এখন প্রবলেম কোথায়? কাজটা তো সহজ কাজ, কাজটা করতে প্রবলেম কোথায় হবে? স্যার এটা এই 7টা প্রশ্ন আমি বার করছি আর কি, এই 7টা প্রশ্ন। আচ্ছা, প্রথমত স্যার আমার স্যার একটা কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্ট। তো কন্টেন্টটা স্যার কি? আচ্ছা, কিওয়ার্ডের মূল টপিকটা কি? এই 7টা প্রশ্ন তো দিয়ে দিন, বাস এটা কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, কিওয়ার্ডের মূল টপিকটা কি এটা তো বুঝতে পেরেছেন, টপিকটা, তাই না? স্যার 2 নম্বর কোশ্চেন হলো 3000 থেকে 3500 ওয়ার্ড আর্টিকেল লিখতে হবে এই কিওয়ার্ডটার জন্য। সমস্যা হচ্ছে এই বিষয়ে 1-2টা আর্টিকেল পেয়েছি, আর বেশি আর্টিকেলের ধারণা পাচ্ছি না। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা নিয়ে কি বাইরে আপনাকে আর্টিকেল লিখতে বলছে? আর্টিকেল লিখতে বলছে? জি স্যার বলছি স্যার। এখন আপনাকে আর্টিকেল স্যার 1 পেজে এসে করতে হবে। বুঝতে পেরেছি, মানে আর্টিকেল লিখতে হবে, আর্টিকেলের মাঝখানে সেই কিওয়ার্ডটা সেট করতে হবে, এবং আর্টিকেল কিওয়ার্ড সহ আর্টিকেলটা বিভিন্ন সাইটে দিতে হবে, তাই তো? আচ্ছা স্যার এটাকে স্যার 1 পেজে এসে করতে হবে। এখন আপনি এই জিনিসটা লেখার জন্য, এই জিনিসটা তো মানে এটা তো হচ্ছে আর্টিকেল রাইটিং এর কাজ। তো আর্টিকেলটা লেখার জন্য প্রথমত আপনি বাংলায় লিখবেন যে 1 গ্রাম ইয়াতে কিরকম হতে পারে, কত গ্রাম হতে পারে, এটা নিয়ে আপনি কি। এখন আপনার প্রশ্ন বিষয়টা হলো যে 3000 3500 ওয়ার্ডের মধ্যে কিভাবে লিখবো, বা এইটা নিয়ে লেখার এত কি আছে, তাই না? তো এটাই তো। হ্যাঁ, তো এখন বিষয়টা হলো এটা একটা ফানি কোশ্চেন যে 1 কাপ আটাতে কত গ্রাম। তো 1 কাপ আটাতে কত গ্রাম হয়, এটা তো মাপলেই হয়ে যায় না? হয়ে যায়, ডিজিটাল স্কেলের উপর বসালে তো হয়ে যায়, আপনি মাপ নিবে। তাহলে আপনি এইভাবে আপনার মতো করে আপনি লিখতে পারেন যে ডিজিটাল স্কেলের মধ্যে প্রথমে কি। এখন কথা হলো এইভাবে লিখলে তো 1000-1500 হচ্ছে না, তাই তো? এখন কথা হলো এটাকে ফানি করে লিখতে হবে। এটা তো নরমাল, এটা কোনো সিরিয়াস কোশ্চেন না, এটা হচ্ছে একটা ফানি কোশ্চেন। ঠিক আছে? একটা ফানি কোশ্চেন। একটা ফানি কোশ্চেনের অ্যানসারটা বিভিন্ন ভাবে কি দেওয়া যায়, আমি কি বুঝতে পারছি? আমরা বাংলায় অনেক সময় ধাঁধা জিজ্ঞেস করি না, ধাঁধা। তো একটা উত্তরটা মনে হয় যে একরকম, তাই না? কিন্তু ওইটা মজা করে উত্তরটা কি ভিন্ন রকম হয়। ঠিক আছে? আমি কি আপনাকে বিষয়টা বুঝতে পারছি? তো এখন এটা মজা করে বা একটা ফানি ওয়েতে লিখতে হবে। এখন আপনি ফানি ওয়েতে লেখার জন্য আপনি গুগলে একটু সার্চ করলে এই সম্পর্কে আপনি আইডিয়া পাবেন। ঠিক আছে? আপনি একটু বললে ভালো হয় না, মানে কি ধরনের আইডিয়া নিলে ভালো হয় স্যার? এখন 1 কেজি 1 কাপ আটাতে কত গ্রাম হয়, তাই তো? দাঁড়ান, ওর সাইটে যান, ওর সাইটে যা লেখা আছে আপনি সেগুলো পড়েন দেখি। আপনি ছেড়ে দেন হাউ মেনি গ্রামস ইন এ কাপ অফ ফ্লাওয়ার। ঠিক আছে, মানে সে চাচ্ছে যে এই কোশ্চেনটা লিখে যখন সার্চ করা হবে তখন তার আমাকে এখানে বসাতে হবে। হ্যাঁ, আপনার মাইক্রোফোনটা এতটাই প্রবলেম যে আমি কথা বলার অনেকক্ষণ পরে আপনি শুনেন, আপনি কথা বলার অনেকক্ষণ পরে আমি শুনি, যার ফলে কি কথা বলাটা স্মুথ হচ্ছে না। আমি বলে যাই আপনি শুনেন। নেটে সমস্যা স্যার, নেটে, তার জন্য আমি বলে যাই আপনি শুনেন। জি স্যার। বরাবর 5 সেকেন্ড পর আপনি শুনতে পাচ্ছেন। আপনি আমাকে কনফার্ম করেন আপনি মাঝখানে আর কোনো কথা বলবেন না। জি স্যার। আচ্ছা,
তাহলে আমি দেখাচ্ছি, এই যে দেখেন এখানে কোশ্চেন, এটা অ্যান্সারটা কি আছে, কন্টিনিউইং টু ডিসকাস ফ্রম এত হাউ মেনি গ্রামস ইন এ কাপ অফ ফ্লাওয়ার, এখানে অ্যান্সার গুলো কি আছে? আমাকে লিখতে হবে স্যার। আমি আপনাকে বলতেছি যে কোনো কথা না বলার জন্য। আপনি আমাকে কনফার্ম করেছেন কিন্তু। আমাকে একটু আরেকবার কনফার্ম করেন যে স্যার আমি এই কথাটা বোঝানোর সময় আর কোনো কিছু বলবো না। স্যার ঠিক আছে স্যার। ওকে, আমি বোঝানো শেষ করব, তারপর যদি আপনি কোনো কিছু না বুঝেন তখন আমাকে আপনি বলবেন। আর এটা ঠিক আছে, এটাও বলতে হবে না, ঠিক আছে? আপনি জাস্ট আমার কথাগুলো শুনেন, এরপর শেষ আমি আপনাকে বলবো। এই যে এখানে অনেকগুলো বিষয় আছে, গ্যাপ ইন্স্যুরেন্স, হাউ টু টেক স্ক্রিনশট ইন উইন্ডোজ 10, হোয়াট ডাস গ্যাপ ইন্স্যুরেন্স কভার, হোয়াট ডাস গ্যাপ ইন্স্যুরেন্স পে, হোয়াট ডাস, আচ্ছা এখানে অনেক ধরনের প্রশ্ন আছে। তো এখন কথা হলো, আপনি যখন ইয়াটা করবেন, হাউ টু গেট রিড অফ ফ্রুট ফাইলস ফার্স্ট, এখন এই 1 কাপ ময়দাতে কত গ্রাম হয়, এই উত্তরটা কি ফানি হবে নাকি সিরিয়াসলি হবে, কিভাবে আপনি অ্যান্সারটা দিবেন সেটা ডিপেন্ড করবে ওর সাইটের নেচারের উপর। এখন ওর সাইটের নেচারটা কি, এখন এই জন্য ওর সাইটটা ভালো করে ডিসকাস করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে অন্যান্য কোশ্চেনের অ্যান্সার গুলো কিভাবে লেখা হয়েছে, সেভাবে জিনিসটা বুঝতে হবে, বুঝার পর সেভাবে অ্যান্সার দিতে হবে। তো অ্যান্সার দেওয়ার জন্য যেভাবে করবেন সেটা হচ্ছে, প্রথমত আপনি বাংলায় লিখবেন, লেখার পর সে বাংলাটাকে ইংরেজিতে কনভার্ট করবেন। তো এখন আমি এখানে 3000 থেকে 3500 ওয়ার্ড তো বিশাল বিশাল একটা মানে আর্টিকেল হয়ে যায়। এখন তার ওয়েবসাইটে আসলে অত বিশাল আর্টিকেল আছে কিনা সেটাও কি একটা মানে বিবেচ্য বিষয়। তো সেই জন্য আপনি তার ওয়েবসাইটে যান, মূল ওয়েবসাইটে যান, গিয়ে আপনি কি দেখেন যে তার ওয়েবসাইটের আসলে অন্যান্য পোস্টগুলোর নেচার কেমন, একটু দেখেন। এই যে দেখেন, আমি ওর যখন মূল সাইটটাতে যখন আসলাম তখন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো ট্যাগ আছে। এখানে ক্যাটাগরি কি আছে, কোশ্চেন এন্ড আনসার, দাঁড়ান, কোশ্চেন আনসার, টেকনোলজি, সায়েন্স, আর্টিকেলস, অনেকগুলো ক্যাটাগরি আমি এখানে দেখতে পাচ্ছি। আর কোশ্চেনগুলো কেমন, হাউ টু ডিসকাস, হাউ টু গেট রিড অফ এ স্টোর ট্রট, how to make a screenshot on PC, auto gap insurance, what is a whole life insurance, gap insurance, আচ্ছা এটা একটা কোশ্চেন আনসার সাইট, how to discuss, how to get rid of fruit flies with white vinegar, how to get rid of fruit flies in kitchen, মানে রান্নাঘরে যদি মাছি উড়াউড়ি করে সেই মাছি উড়াউড়িটিকে কিভাবে বন্ধ করতে হবে। যাই হোক, আমরা বুঝতে পারছি এটা একটা হাউ টু সাইট, হাউ টু গেট রিড অফ, হ্যাঁ, হাউ টু সাইট, তার মানে একজনে কোনো একটা প্রশ্ন করছে, প্রশ্ন করার পর অনেকজনে সে প্রশ্নের উত্তর দিতে পারবে। একজনে প্রশ্ন করছে রান্নাঘরে যদি মাছি উড়াউড়ি করে সেই মাছি উড়াউড়িটা কিভাবে বন্ধ করা যায়, হাউ টু গেট রিড অফ ফ্রুট ফ্লাইস ইন কিচেন, মানে ফলের মাছি উড়ে রান্নাঘরে সে মাছি উড়াউড়ি কিভাবে বন্ধ করা যায়। তো জাহির ফাজল নামে একজন ব্যক্তি বলেছে অর্গানিক অ্যাটমস ড্র ইন ফ্রুট ফ্লাইস, সে একটা কি অ্যান্সার দিয়েছে, হ্যাঁ ও একটা অ্যান্সার দিয়েছে। এখানে চাইলে আরো যে কোনো মানুষ ক্যান্সার দিতে পারবে। টেক এ গ্রেট ট্রিটমেন্ট অফ ওয়েট রুম ড্রেন পাইপ, এখানে কি অনেকগুলো সে লেখছে। যাক, বিষয়টা ফানি না, বিষয়টা সিরিয়াস। তো এখানে হাউ টু সাইটটা আমি আপনাকে দেখাই। আপনি যদি গুগলে সার্চ করেন আপনি এরকম অনেকগুলো হাউ টু সাইট পাবেন। হাউ টু, যেমন একটা হচ্ছে ehow.com। তো আমি এই মনে করেন বিরিয়ানি কিভাবে রান্না করতে হবে, হাউ টু কুক বিরিয়ানি, হ্যাঁ, ইহাও আমাকে বলে দিবে। যেমন হাউ টু কুক বিরিয়ানি, ঠিক আছে, বিরিয়ানি। আমি যদি হাউ টু তে লিখে সার্চ করি, ইহাওতে গিয়ে যদি সার্চ করি তাহলে ইহাও আমাকে সবকিছু বলে দেবে, হাউ টু কুক বিরিয়ানি, ঠিক আছে। আবার ইহাও এর মতো আরো একটা বিখ্যাত সাইট হলো উইকিহাউ। আমি আপনাকে কথা বলতে মানা করছি না?
wikihow.com। আপনার সাথে কথা বলাটা স্মুথ হচ্ছে না, ওই জন্য আপনাকে কথা বলতে মনে করতেছি, কারণ আপনার কথা শুনলে wikihow ধরুন। আমি একদম বোঝানো শেষে দেন আপনাকে আমি প্রশ্ন করব, বুঝতে পেরেছেন কিনা। wikihow, হ্যাঁ, wikihow.com। এই wikihow এটা আরেকটা বিখ্যাত সাইট। এখানে যদি আমি লিখি হাউ টু মেক এ কাপ অফ টি, হ্যাঁ, কিভাবে এক কাপ চা বানাতে হয়, সেটা যদি আমি উইকিহাউকে জিজ্ঞেস করি, উইকিহাউ অনেকগুলো অ্যান্সার আমাকে দিবে, অনেকগুলো অ্যান্সার। এবং সেগুলো আমি যদি এই একটা অ্যান্সারে যদি ক্লিক করি, ক্লিক করলে সে আমাকে ছবি আকারে বিভিন্ন জিনিস আমাকে দেখাবে। হ্যাঁ, হাউ টু মেক এ কাপ অফ টি, ছবি আকারে আমাকে জিনিস দেখাচ্ছে। এই যে প্রথমে কেটলিতে পানি দিতে হবে, কেটলি গরম করতে হবে, মানে ছবি, ছবির নিচে একটু একটু বিবরণ, ছবি, ছবির নিচে একটু একটু বিবরণ। তারপরে সেই পানিটা কি হচ্ছে, বয়েল হচ্ছে, হ্যাঁ, বয়েল হওয়ার পরে সেই পানিটাকে ধরতে হবে, ধরে এখানে নিতে হবে। মানে এগুলো হচ্ছে খুব হালকা অ্যানিমেশন, এগুলো ঠিক ছবিও না, হ্যাঁ, ছবি, ছবি আকারে, বাট ছবিটা একটু হালকা অ্যানিমেট করছে। তারপর হচ্ছে টি ব্যাগ দিতে হবে, টি ব্যাগের পরে এটা ঘুরতে হবে, ঘুরতে হবে, এই যে এইভাবে। তো এখানে উইকিহাউ এইভাবে কি করে মানুষকে হেল্প করতেছে, যে কোনো জিনিস আপনি যেটাই জানেন না, বক্তৃতা কিভাবে দিতে হবে, এটা কিভাবে করতে হবে, ওইটা কিভাবে করতে হবে, তো কিভাবে করতে হবে এটা নিয়ে আমাদেরকে অনেক অনেক রকমের আমাদের প্রশ্ন থাকে। তো কিভাবে করতে হবে, তো উইকিহাউ আমাদেরকে সে কোশ্চেনের অ্যান্সারটা দেয়। ইহাউ এবং উইকিহাউ কিভাবে করতে হবে, দুনিয়াতে যত রকমের প্রশ্ন আছে কিভাবে করতে হবে, সকল প্রশ্নের উত্তর এটা দিবে, উইকিহাউ দিবে। ওদের লাভটা কি, ওদের লাভটা হলো ওরা এই যে প্রত্যেকটা প্রশ্নের সাথে ওরা কি পাচ্ছে, একটা বিজ্ঞাপন পাচ্ছে, এই যে বিজ্ঞাপন দিচ্ছে, গুগলের বিজ্ঞাপন। তো যত বেশি মানুষ গুগলের বিজ্ঞাপনে ক্লিক করবে তত বেশি উইকিহাউ এর লাভ হবে, এটাই হলো তাদের কি বিজনেস। আচ্ছা, এখন আমরা আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার যে ক্লায়েন্টটা বায়ার, সে উইকিহাউ এর মতো একটা কোম্পানি করছে এবং উইকিহাউ এর মতো কি সে ভেবে এখান থেকে ইনকাম করতে চাচ্ছে। কারণ মানুষের, আমরা গুগলে যতগুলো কোশ্চেন করি তার প্রচুর কোশ্চেন আমাদের এরকম হয় যে হাউ টু, কিভাবে, কিভাবে করতে হবে। তো এখন আপনাকে যে কোশ্চেনটা আপনাকে বলছে যে এক কাপ ইয়ার মধ্যে কত গ্রাম থাকবে, এখন কত গ্রাম থাকবে সেটা আপনাকে পরিমাপ করতে হবে। পরিমাপ করে বলা যায়, আপনি যেভাবে বলতে পারেন যে কত আছে, সেটা আমরা পাল্লা দিয়ে মেপে আমরা কি করতে পারি। হ্যাঁ, মানে আপনার মতো করে আপনি লিখবেন, যেভাবে ইচ্ছে সেভাবে লিখবেন। পাল্লা দিয়ে মাপতে পারি কত গ্রাম, অথবা আগে কাপের ওজনটা নেব, নেওয়ার পরে তারপরে কি এটা দেব, দেওয়ার পর কাপের ওজন থেকে এটা মাইনাস করে এটা দেব, অথবা কাপ থেকে জিনিসগুলো এই এখানে কি ঢালবো, ঢেলে, হ্যাঁ, এই পলিথিনে নেবো, পলিথিনে নিয়ে এটা ওজন করব, ঠিক আছে। অথবা এই মানে সেই ময়দাটাকে পানি দিয়ে গুলে, ঠিক আছে, রুটি বানাবো, রুটিকে মাপবো। কথা হচ্ছে যা লেখা যায়, আপনি একটু গুগলে সার্চ করেন, সার্চ করে আপনি যা পান আইডিয়া, যা ইয়া করেন, হ্যাঁ, করে সেটা লেখেন, লিখে দিলেই হবে। আর ওর টপিকটা এমন একটা টপিক, এটা আসলে খুব বেশি যে লেখার মতো বা এটা কোনো ইনফরমেটিভ কোনো বিষয় মনে হচ্ছে না, হ্যাঁ, বা এটা নিয়ে আসলে উত্তর দেওয়ার মতো খুব বেশি কিছু নাই। এক কাপ আটাতে কত গ্রাম হয়, তো সেটা তো মাপলেই বুঝে যায়, হ্যাঁ, আর এটা তো খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু না। তো যতটুকু পারেন আপনি যা পারেন তাই লেখেন, ওর উদ্দেশ্য হচ্ছে লেখা, লেখে জন্য গুগল সার্চে আনা, অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি হচ্ছে না এটা এটা তার জন্য গুরুত্বপূর্ণ না। সে হয়তো দেখছে যে ওই কোশ্চেনটা এখনো ফাঁকা আছে, বা ওই কোশ্চেন এখনো কেউ ওই কোশ্চেন দিয়ে গুগল টপ র্যাঙ্কিং করে সে তার সাইটটাকে উপরে তুলতে পারবে, এটা হচ্ছে তার ধারণা। তো আপনার আর্টিকেলের কোয়ালিটি কি হচ্ছে না হচ্ছে ওটা তার এত বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো কি ওটা নিয়ে আপনি লিখবেন, যা ইচ্ছা তা লিখবেন, লেখার মাঝখানে সে কিওয়ার্ডটা সেট করবেন যেন ওই কিওয়ার্ড লিখে সার্চ করলে যেন কি তার ইয়াটা উপরে চলে আসে। আপনি এখন নেটে সার্চ করেন, সার্চ করে আপনি যেভাবে ইচ্ছা, আমি তো আপনাকে বললাম যে কিভাবে আপনি ইয়া করবেন, এর বাইরেও আপনি কি, আমি আপনাকে দুইটা আইডিয়া দিলাম, এর বাইরে আপনি আরো আইডিয়া খুঁজে দেখেন, খুঁজে ভেবে লেখেন। প্রথমত বাংলায় লিখবেন এবং সে বাংলা থেকে আপনি কি বাংলাগুলোকে ইংরেজিতে কনভার্ট করে তারপর গিয়ে কাজটা করে তাকে জমা দেবেন। সিয়াম, আপনি কি বুঝতে পেরেছেন? ওকে আছে? সিয়াম ইসলাম বাপ্পি, আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? ওকে চলেই গেল।
ওকে চলে গেছে একদম। যাই হোক, এটা রেকর্ড আছে, ওর সম্ভবত ইন্টারনেট কানেকশনের কোনো প্রবলেম হতে পারে। আমাদের ক্লাসে যেহেতু প্রত্যেকটা সাপোর্ট যেহেতু আমাদের রেকর্ড হয়, তো কেউ যদি মানে মিস করে বা কোনো প্রবলেম হয় রেকর্ডগুলোতে পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমি প্রতিদিন ক্লাসে বা সাপোর্টে যতক্ষণ বকবক করি, সকল বকবক কি থাকে আমার ইউটিউবে থাকবে, কোনো সমস্যা নেই, কোনো কিছুই মিস হবে না। আমি বোঝানোর সময় কেউ যদি বুঝতে না পারেন বা বুঝতে যদি একটু সময় লাগে, তাহলে আপনি আবার রেকর্ডগুলো দেখবেন, সাপোর্ট থেকে রেকর্ডগুলো দেখে দেখে আরো ভালোভাবে জিনিসটা বুঝে নিতে পারবেন। আর রেকর্ডগুলো স্থায়ীভাবে ইউটিউবে থাকবে। ঠিক আছে, এরপর হলো সোমেশ চাকমা স্যার, আদাব, নমস্কার। আমার হোমওয়ার্ক আমি 10টা করতে পেরেছি মাত্র। 10টা করতে পারলে এনাফ। সোমেশ, আপনি আছেন দেখে? সোমেশ, আপনার হোমওয়ার্কটা দেখান। সোমেশ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, কি ব্যাপার, আমি কি আছি? আচ্ছা, আমি আছি, ঠিক আছে, তাহলে সোমেশ নেই। আমি যদি আসলেই থাকি তাহলে সোমেশ নেই। ওকে, পিন্টারেস্টের মার্কেটিং এর গিগ ভিডিও কোথায় পাবো? পিন্টারেস্ট মার্কেটিং এর গিগ ভিডিও, পিন্টারেস্ট মার্কেটিং এর গিগ ভিডিও তৈরি করা হয় নাই। ফেসবুক মার্কেটিং ভিডিও, যারা ফেসবুক মার্কেটিং এর জন্য গিগ যদি আপনি তৈরি করতে পারেন, পিন্টারেস্টের জন্য গিগ তৈরি করতে পারেন। আমি পিন্টারেস্টটা দেখিয়েছি আমার অ্যাডভান্সড স্টুডেন্টের জন্য। তো যারা অ্যাডভান্স তাদেরকে ওইভাবে আসলে আর গিগ তৈরি করে দেখানোর প্রয়োজন হয় নাই। হ্যাঁ, ওটা আপনি ফেসবুকের গিগ তৈরি করাটা ভালোভাবে দেখেন, দেখলে আপনি পিন্টারেস্টের গিগ তৈরি করতে পারবেন। আমি আউটসোর্সিং করতে চাই, কিভাবে শুরু করব, কিভাবে তাড়াতাড়ি ইনকাম করতে পারবো? বড় ভাইদের সাহায্য চাচ্ছি। এইভাবে এই মানসিক ভাবে ইনকামের প্রস্তুতি নিয়ে যদি যারা শুরু করবে, তারা ফ্রিল্যান্সিং কোনোভাবেই সফল হবে না, একদম গ্যারান্টি দিয়ে বলা যাবে। কারণ ফ্রিল্যান্সিং করতে হবে কি কেন? ফ্রিল্যান্সিং কি ইনকাম করার জন্য? একদমই না। ফ্রিল্যান্সিং হলো কাজ করার জন্য, তাড়াতাড়ি ইনকাম শুরু করতে হবে। হ্যাঁ, এরকম মনমানসিকতা পোষণ করা যাবে না। যেটা পোষণ করতে হবে সেটা হলো আমাকে তাড়াতাড়ি প্রস্তুত হইতে হবে। কি জন্য প্রস্তুত হব? আমি বিদেশি কোম্পানিতে কাজ করার জন্য আমাকে কি প্রস্তুত হইতে হবে? আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। এটি হলো প্রস্তুতি। তো বিদেশি কোম্পানিতে যদি আপনি কাজ করতে পারেন, বড় দায়িত্বশীল পজিশনে যদি আপনি দায়িত্ব পালন করতে পারেন, ভালো কোয়ালিটি জব যদি প্রোভাইড করতে পারেন, তাহলে আপনি নিতে না চাইলেও কোম্পানি আপনাকে জোর করে টাকা দিবে, যেন আপনার মন ভালো থাকে, যেন আপনি আরো বেশি বেশি করে কাজ করতে পারেন। আপনি কাজ করলেই তো কোম্পানির লাভ। আপনি কাজ করলে কোম্পানি যদি আপনাকে 1 টাকা দেয়, তাহলে আপনার কাজের ফলে তো কোম্পানি 10 টাকা লাভবান হবে। তো যত বেশি আপনাকে বেতন দিবে তত বেশি কোম্পানির লাভ, যদি ভালো কাজ পায়। আর আপনাকে বেতন দিয়ে যদি কোম্পানির কোনো লাভ না হয়, তাহলে তো আপনাকে 1 টাকা বেতন দিলে কোম্পানির লস। তো সেই জন্য আসল হচ্ছে কাজ। এখন কেউ যদি চিন্তা করে যে ফ্রিল্যান্সিং হলো একটা টাকা কামানোর একটা ক্ষেত্র, বা টাকা কামানোর জন্য আমি ফ্রিল্যান্সিং করতেছি, সে কখনোই সফল হতে পারবে না, কারণ তার মাথায় থাকবে সবসময় টাকা। তো টাকার কথা যদি মাথায় থাকে, তখন সে কি হবে? বায়ারকে কাজ দেওয়া, বায়ারের সাথে সুসম্পর্ক বজায় রাখা, কাজটা ভালোভাবে শিখা, এই জিনিসটার প্রতি তার নজর থাকবে না। তার সবসময় নজর থাকবে শর্টকাট। কত শর্টকাটে, হ্যাঁ, এত লম্বা প্রসিডিউর ফলো না করে কত তাড়াতাড়ি কত শর্টকাটে বড় লোক হওয়া যায়। দুনিয়ার এমন কোন সেক্টর নাই যেখানে শর্টকাটে বড় লোক হওয়া যায়। একটা আছে, লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেলে। ইমন, লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেলে শর্টকাট বড় লোক হওয়া যাবে না? মাইকটা অন করেন। মাইকটা অন করতে হবে ইমন। জি স্যার।
আপনাকে তো মনে হচ্ছে আপনি খুব দুর্বল, খুব টায়ার্ড, মানে অনেকক্ষণ কষ্ট করে কথা বলতে হচ্ছে। কথা বলতে কষ্ট হচ্ছে কেন? স্যার আনমিউট করলাম মাত্র। হ্যাঁ, আনমিউট করলাম মাত্র। ঘুম থেকে উঠছেন মাত্র? না না স্যার, তাহলে ওটা খেয়াল করি নাই, আপনি যে রিকোয়েস্টটা পাঠাইছিলেন খেয়াল করি নাই। লটারিতে 1 কোটি টাকা পাইলে হঠাৎ করে বড় লোক হওয়া যাবে না? তা তো অবশ্যই। হ্যাঁ, কিন্তু আসলে হওয়া যাবে না। জি স্যার। কারণ হচ্ছে লটারিতে কেউ যদি 1 কোটি টাকা পায়, ওই টাকাটা সে কখনোই রাখতে পারবে না। রাখতে পারবে না বলতে টাকাটা পাওয়ার চাইতে ওর টাকা রাখার যোগ্যতাটা বেশি। টাকা রাখতে হলে যোগ্যতা লাগে, টাকা কামাইতে কি। লটারিতে 1 কোটি টাকা পাইলে এই পর্যন্ত এমন কাউকে আপনি পাবেন না যে লটারিতে টাকা পাইছে, পাওয়ার পর সে টাকাটা কোনো কাজে লাগাতে পারছে। জি ঠিক আছে? তো কথা হলো আসলে শর্টকাট কোনো সিস্টেম নেই, শর্টকাট দুনিয়াতে কোনো সিস্টেম নাই। কিন্তু কথা হলো আপনি যে আমাকে তাড়াতাড়ি ইনকাম করতে হবে এই জিনিসটা না চিন্তা করে, যেটা চিন্তা করতে হবে সেটা হলো আমাকে তাড়াতাড়ি যোগ্য হতে হবে, আমাকে তাড়াতাড়ি কাজ শিখতে হবে, আমাকে তাড়াতাড়ি অনেক গভীরভাবে ভালোভাবে কাজ শিখতে হবে যেন আমি অনেক বড় কোম্পানিতে অনেক ভালো পজিশনে জব করতে পারি। তো এখন নর্মালি কাজ শিখতে 1 বছর লাগবে। ডেইলি যদি আপনি 1 ঘন্টা করে সময় দেন, কাজ শিখতে আপনার 365 দিন লাগবে, 65 ঘন্টা লাগবে। 1 ঘন্টা করে যদি ডেইলি দেন তাহলে 1 বছরে 365 ঘন্টা। কিন্তু আপনি যদি ডেইলি 12 ঘন্টা করে যদি সময় দেন তাহলে 365 ঘন্টা আপনার 1 মাসের মধ্যেই হয়ে যাচ্ছে। তাহলে 1 মাস যদি আপনি 365 ঘন্টা যদি ভালোভাবে সময় দিতে পারেন 1 মাসের মধ্যে, 1 মাস পরে আপনি কি প্রস্তুত হয়ে যাবেন। প্রস্তুত হবেন ঠিক আছে, কিন্তু তাই বলে যে একেবারে অনেক টপ পজিশনে সরাসরি কোনো বায়ার আপনাকে ম্যানেজার করে দিবে তা না। এন্ট্রি লেভেলে কাজ করার মতো আপনি প্রস্তুত হবেন। কারণ একটা কোম্পানিতে তো অনেক রকমের পদ আছে, অনেক রকমের চাকরি আছে। কিছু কাজ আছে একদম সহজ, হ্যাঁ, যেগুলো এন্ট্রি লেভেলের জব। সেই এন্ট্রি লেভেলের জব করার জন্য আপনি প্রস্তুত হবেন 1 মাসের মধ্যে। এরপর আপনার কাজও করতে থাকবেন, আরো জটিল কাজগুলো শিখতেও থাকবেন, অভিজ্ঞতা হতে থাকবে, ইনকামও হতে থাকবে, দেন আপনার প্রমোশনও হতে থাকবে। এইভাবে জিনিসটা হয়। হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং মানে আসলে একটা কাজ। এটা অনেক মানুষ এই জিনিসটা বুঝে না বা ওইভাবে বুঝতে চায় না। মানুষ মনে করে যে ফ্রিল্যান্সিং মানে কি ইনকাম আর ইনকাম। তো এতে করে যারা নতুন, যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে খুব একটা ধারণা নাই, তারা মনে করে যে জুয়া খেলাটাও একটা ফ্রিল্যান্সিং। যেমন যে ব্যাট 365 এরকম কি ওই ক্রিকেট নিয়ে যে জুয়া ধরে বিভিন্ন খেলাধুলো নিয়ে, অনেকে মনে করে যে ওইটাও কি ফ্রিল্যান্সিং। আবার এরকম জুয়া ছাড়াও অনলাইন জুয়া, হাজার রকমের জুয়া আছে অনলাইন জুয়া। মানুষ মনে করে যে জুয়া খেলা মানে কি ইনকাম, আসলে তো এগুলো জুয়া খেলা। আবার অনেকে মনে করে যে ফরেক্স মানে ইনকাম, ফরেক্স মানে ফ্রিল্যান্সিং। ফরেক্সটা একটি বিজনেস, অনেক রিস্কি বিজনেস, ওটা ফ্রিল্যান্সিং না। আবার অনেকে মনে করে যে ফ্রিল্যান্সিং মানে হলো কি টাকা পয়সা ইনভেস্ট করতে হবে, ইনভেস্ট করলে আমাকে লাভ দিবে, এটাই ফ্রিল্যান্সিং। তো শর্টকাট ইনকাম যারা করতে চায় তারা ওইরকম বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করে, এবং ইনভেস্ট করলে ফলাফল কি হবে সেটা আমরা মোটামুটি জানি। হ্যাঁ, তো কথা হলো শর্টকাট কোনো ওয়ে নাই। শর্টকাট ওয়েতে যারা যেতে চাইবে তারা কি নিশ্চিতভাবেই তারা কি এই ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, মানে অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, ডেইলি 12 ঘন্টা করে সময় দিতে হবে। আজকে থেকেই নিয়ত হবে যে আমি কি বিদেশি কোম্পানিতে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করব। প্রস্তুত করার জন্য 360 ঘন্টা যথেষ্ট। 1 ঘন্টা করে সময় দিলে 1 বছর লাগবে, আর যদি 12 ঘন্টা করে সময় দিন 1 মাস লাগবে নিজেকে প্রস্তুত করতে। 1 মাস পর থেকে আপনি ইনকাম শুরু করতে পারবেন। আমি ইনকাম শুরু করতে পারবেন না, হ্যাঁ, এটা আমিও ভুল বলতেছি। 1 মাস পর থেকে আপনি কাজ শুরু করতে পারবেন, বিদেশি কোম্পানিতে কাজ শুরু করতে পারবেন। আর বিদেশি কোম্পানিতে কাজ করতে গিয়ে আপনি যদি কোম্পানিকে বলেন যে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমার জন্য কাজ করব না, কাজ করব, তুমি আমার জন্য দোয়া করবা। কারো কিছু বলার আছে? হেলাল হেলাল মাইকটা অন করেন। আপনি মনে করেন কোন একটা বাইরের সাথে কাজ পাইছেন, এখন বাইরকে আপনি বলতেছেন যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে প্রতিদিন তোমার জন্য আমি 8 ঘন্টা করে কাজ করব, তুমি মাস শেষে আমাকে $1000 দোয়া করবা। কারো কিছু বলা আছে? কারো কিছু বলার আছে? তাহলে টাকা পয়সার বিষয় হচ্ছে পরে আসবে, তাই না? এখন আমি কি আপনাকে কখনো গ্যারান্টি দিতে পারবো যে হেলাল আপনি টাকা ইনকাম করতে পারবেন? না স্যার, আমি আপনাকে
আমি আপনাকে যেটা বলতে পারবো যে আপনি কাজ করতে পারবেন। আমি আপনাকে প্রস্তুত করতেছি কি জন্য? টাকা ইনকাম করার জন্য নাকি কাজ করার জন্য? কাজ করার জন্য। কাজ করার জন্য। আমি আপনাকে প্রস্তুত করতেছি বিদেশি কোনো একটা কোম্পানিতে যেন আপনি খুব ভালোভাবে কাজ করতে পারেন, ভালোভাবে দায়িত্বগুলো পালন করতে পারেন, সেই জন্য প্রস্তুত করতেছি, তাই না? এখন আপনি যদি ইচ্ছাকৃতভাবে যদি টাকা না নেন, এটা কি আমার কি কোনো কিছু বলার আছে? আমি কি আপনাকে প্রেসারাইজ করতে পারবো যে না আপনাকে টাকা নিতে হবে? না স্যার। হ্যাঁ, আপনি টাকা না নিয়ে যদি সন্তুষ্ট থাকেন, এখানে দুনিয়ার কারো কিছু বলার আছে? না স্যার। হ্যাঁ, তো কথা হলো যোগ্যতা করে দেন, হ্যাঁ, যোগ্য বানিয়ে দেন। টাকার বিষয়টা হচ্ছে পরে, টাকার বিষয়টা হচ্ছে এটা একান্তই আপনার ব্যাপার। তাছাড়া মনে করেন আপনি 1 টাকা নেবেন নাকি 10 টাকা নেবেন, এটাও সম্পূর্ণ আপনার ব্যাপার এবং বায়ারের ব্যাপার, তাই না? তাহলে বিষয়টা হলো আপনি এই প্রস্তুত হচ্ছেন কি জন্য? টাকা ইনকামের জন্য নাকি এই মানে যোগ্য হওয়ার জন্য বা কাজ করার জন্য? আগে যোগ্য হইতে হবে স্যার। যোগ্য হইতে হবে। হ্যাঁ, যোগ্যতা অর্জনের জন্য কি আপনি কাজ করতেছেন, কোর্স করতেছেন, তাই না? এবং আপনার যদি ভালোভাবে যোগ্যতা অর্জন করতে পারেন, ভালোভাবে যদি কাজ করতে পারেন, এটা কি টাকার জন্য কি আর কাউকে বলতে হবে? না স্যার। টাকার জন্য কি কোনো চিন্তা করতে হবে? হবে না। অনেকেই এই বিষয়টা বুঝে না। অনেকেই মনে করে যে ফ্রিল্যান্সিং মানে হলো ইনকাম। আসলে ফ্রিল্যান্সিং মানে হলো কাজ। স্যার মাই গিগ, ও মাই গড, সাইফুল ইসলাম সুগার নাকি সাগর? সাইফুল ইসলাম সাগর, তারপর স্যার, এখানে একটা আই লাগালে ভালো হইতো, চেয়ার হয়ে যেত, চেয়ার মাই গিগস। অসাধারণ লেখা, অসাধারণ লেখনী, মানে মাই গিগস। হ্যাঁ, ওনার কোন একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা তো বিস্তারিত লিখতে হবে না, স্ক্রিনশট দিছে, কিন্তু বাকিটা লেখার কি ধৈর্য হয় নাই। একটু ধৈর্য না থাকলে তো হবে না, একটু তো ধৈর্য ধরতে হবে। তারপর হলো বিগ স্ক্যামার, এনাকে চিনে রাখেন। ইনি প্রথমে এটা বলে মানুষকে ফাঁদে পেলে ইনি আমার 11500 টাকা মেরে দিছে, আরো 7800 টাকা চাচ্ছে, এরকম একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে। নিয়োগ বিজ্ঞপ্তি, বিসমিল্লাহির রহমানির রহিম। 156 জন মেম্বার নিয়ে একটি গ্রুপে দীর্ঘ 2 বছর যাবত কাজ করে আসতেছি। আমার গ্রুপে আরো 5 জন মেম্বার নেব। আমার গ্রুপে আমি বিনা ইনভেস্টে কাজ দিয়ে থাকি। আপনি বিনা ইনভেস্টে 30 মিনিট কাজ করে 10 ইউরো অর্থাৎ 1000 টাকা ইনকাম করতে পারবেন। 10 ইউরো তো তারও বেশি হয়। সাইটে মূলত ইনকাম 15 ইউরো এবং 15 ইউরোর মধ্যে 5 ইউরো গ্রুপকে দিতে হবে। তারপর শুরু হলো আসল খেলা। প্রথমে বলবে স্কিল অ্যাকাউন্ট লাগবে, কার্ড সহ স্কিল অ্যাকাউন্ট লাগবে। তারপর ওনার কাছ থেকে অ্যাকাউন্ট নিতে চাইলে উনি ওনার অন্য একটা আইডিতে আপনাকে অ্যাড দিতে বলবে ওনার কাছ থেকে। নাও ওনাকে আমি বলি, এরপর অ্যাকাউন্টের জন্য 1500 টাকা নেই, আর একটা নতুন স্কিল অ্যাকাউন্ট খুলে দেয় ও ভুয়া একটা কার্ড নাম্বার দেয়। এরপর আমাকে বলে আমাকে নাকি একটা অ্যাকাউন্ট খুলেছে, সেখানে 56 ইউরো ইনভেস্ট করেছে, তারপর নাকি বোনাস সহ 205 ইউরো হয়েছে। এখন এগুলো উত্তোলন করতে নাকি একটা PBS লাগবে, এই জন্য 7800 টাকা দিতে হবে। ওনাকে 7800 টাকা পাঠাতে হবে। ঠিক আছে, 7800 টাকা পাঠাতে হবে, বাট আপনি তো পাঠাচ্ছেন মাত্র 1500 টাকা। আপনি আরো বাকি টাকাগুলো তাকে পাঠাই দেন। আরো কত? 5200 টাকা। ওই বেচারাকে ঠকাইয়া লাভ কি? আরো 5200 টাকা পাঠাই দেন। বেচারা এত কষ্ট করতেছে, এত কষ্ট করতেছে। এরপর হচ্ছে ফেসবুক আইডি নেম। আচ্ছা, খুব ভালো কথা। কথা হচ্ছে আমরা বানরের খেলা কি আপনারা কেউ দেখছেন? আগে বিভিন্ন জায়গাতে গিয়ে বানরের খেলা দেখাইতো। তো খেলা দেখানোর সময় ওই বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে বানরের খেলা দেখানো হইতো। হ্যাঁ, সেম ইসলাম বাপে, আপনি হাত নামান, আমি আপনাকে ডাকছিলাম, আমি বুঝিয়ে দিয়েছি, রেকর্ডটা আছে, আপনি রেকর্ডটা দেখে নিয়েন, ঠিক আছে? আমি সবকিছু বুঝিয়ে দিয়েছি। আপনি হাতটা নামান না বাবা, আমি ডাকবো, আমি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? অস্থির হইেন না, এত অস্থির হইেন না, কারণ আপনার অস্থিরতার বিষয়টা আগে বলে ফেলেন। বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আরো প্রশ্ন তো আছে, আরো তাড়াতাড়ি বলেন, আরো তাড়াতাড়ি বলেন, বলেন বলেন। আমি শোনার জন্য আগ্রহী, ব্যাকুল, আমি আকুল হয়ে আছি শোনার জন্য। বলেন, তাড়াতাড়ি বলেন।
বলেন। আল্লাহ, চুপ হয়ে গেলে কেন? সিয়াম বলেন। আমি আপনাকে অনেকক্ষণ ডেকেছিলাম, আপনি আপনি কোথায় ছিলেন? আমার স্যার নেট চলে গেছে আর কি। হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি, সেই জন্য বুঝতে পারে আমি বিস্তারিত ভাবে বলেছি। এই রেকর্ডটা যখন আপলোড হবে, রেকর্ডটার মধ্যে আপনি সকল সলিউশন পাবেন। আর সলিউশন না হলে আপনি কি, আমি যেভাবে বলেছি আপনি সেভাবে কাজ করবেন, বিস্তারিত ভাবে আমি বলেছি। ঠিক আছে? আপনি স্যার আমার স্যার 7টা প্রশ্ন আর কি, এর মধ্যে স্যার 2টা প্রশ্ন তো দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি শেষ দিকে আপনারটা আবার দেখবো। আমাকে একটু সময় দিবেন। জি স্যার। কোনো অস্থিরতা? জি স্যার। জি স্যার। আবার কি আমাকে স্যার আবার কি আমাকে এভাবে ডাকবেন? দেখি একটু ডেকে দেখান তো, সবাইকে স্যাম্পল দেখান তো কিভাবে আকুলি বিকুলি করে কিভাবে ডাকতে হয়। এটা সেম আমার কাছ থেকে শিখে নেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম, বানরের খেলা। বিভিন্ন বাড়িতে গিয়ে বানরের খেলারা, বানরওয়ালারা বানরের খেলা দেখায়। তো ওরা বানরকে বানর বলে না, ওরা বলে যে সাধু। হ্যাঁ, তো সাধুকে বিভিন্ন রকমের প্রশ্ন করে সাধুর বিভিন্ন রকমের উত্তর দেয়। তো মানে বিভিন্ন ভাবে খেলা দেখে এবং মানুষ মজা পায়। তো বানরের খেলা বসানোর সময় সাধু মানে এই বানরের যে মানে খেলা দেখায়, ও বলে যে না, কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, 1 টাকাও দেয়া লাগবে না, খেলা দেখাবো। তখন সে পারমিশন নিয়ে উঠোনের মধ্যে খেলা দেখায়, চারপাশে মানুষ জমে যায়। এরপর শুরু হয় তার খেলা। এরপর কি, এই মানুষকে যখন বলে যে তোমার তো এই সমস্যা, সে সমস্যা কি করতে হবে, তাবিজ নিতে হবে। এখন সাধু কি করবে, তাবিজ দিবে। এই তাবিজ দেওয়ার জন্য কি লাগবে, এত টাকা লাগবে। হ্যাঁ, এইভাবে করতে করতে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা, ইভেন লাখ টাকাও কি মানুষের কাছ থেকে নিয়ে ফেলে। কিন্তু শুরুটা হয় কিভাবে, ফ্রিতে। ঠিক আছে? তারপর ওই যে যারা বেদের মেয়ে বেদের মেয়ে জ্যোৎস্না, হ্যাঁ আপনারা দেখেছেন। তো তারা যখন সাপের খেলা দেখায়, তখন তারা কি করে, সম্পূর্ণ ফ্রিতে সাপের খেলা দেখানোর জন্য কি বসে। কিন্তু সাপের খেলা দেখাতে দেখাতে মানুষকে এমন ইমোশনাল ব্ল্যাকমেল করে, ওই মেয়েরা কি করে, বিশেষ করে মেয়েদের সাথে এটা করে, এই তারা তাদের সোনা গয়না, হ্যাঁ মানে বিভিন্ন রকমের কথা বলে মানুষকে ভয় লাগিয়ে বা প্রলুব্ধ করে সোনা গয়না যা আছে সবকিছু নিয়ে কি চম্পট দেয়, মানে চোখের সামনে কি করে ডাকাতি। তো এখন এরকম আমাদের গ্রুপও কি করে, এই যে একজনে দিয়েছে যে 156 জন মেম্বার লাগবে। তো এখন এখন যে চিটিং, হ্যাঁ এখন যে বিজ্ঞাপনটা দিয়েছে তার কোনো দোষ নাই। দুনিয়াতে চোরও আছে, ডাকাতও আছে, সবকিছু আছে। চোর ডাকাত না থাকলে তো দুনিয়া চলবে না। বলেন, চোর ডাকাত দুনিয়াতে দরকার আছে না? সবকিছু দরকার আছে। হ্যাঁ, নাহলে সমাজের ভারসাম্য থাকবে না, সমাজের ভারসাম্য থাকবে না, সবকিছু দরকার আছে। চোরের কাজ চুরি করছে, হ্যাঁ এখন যে এটাতে প্রলুব্ধ হয়েছে, সম্পূর্ণ দুষ্ট তার। এরকম চোর, এরকম ডাকাত অনলাইনে আছে, সরাসরি আছে, সব জায়গাতে আছে, থাকবে, এটা স্বাভাবিক। আমরা কখনোই বলতে পারি না যে কি পৃথিবীতে এমন কোনো দেশ নাই, এমন কোনো সমাজ নাই, এমন কোনো জায়গা নেই যেখানে চোর নাই, বাটপার নাই। সব জায়গাতে আছে, থাকবে, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এত পুলিশ, এত কিছু হচ্ছে, এত কেস, এত আদালত, চুরি কি বন্ধ হচ্ছে? ডাকাতি কি বন্ধ হচ্ছে? এবং কি মনে হয় কখনো কি বন্ধ হবে? হবে না, কখনোই বন্ধ হবে না। এবং এটা এটা চোর ডাকাতের দরকার আছে। চোর ডাকাত না হলে অনেক রকমের সামাজিক অস্থিরতা তৈরি হবে। প্রথমত পুলিশের চাকরি চলে যাবে, একটা বিশাল সমস্যা হয়ে যাবে না? তখন পুলিশ পুলিশ তখন কিভাবে বাঁচবে? তারপর মানুষ আমাদের ঘরে তালা লাগায়, তালাওয়ালার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আর কেউ কেউ আর তালা লাগাবে না। এভাবে টোটাল ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে। ইকোসিস্টেম, একটা পুকুরের যেরকম বাস্তু সংস্থান থাকে, এরকম সামাজিক বাস্তু সংস্থান নষ্ট হয়ে যাবে যদি চোর ডাকাত না থাকে। তাহলে চোর ডাকাত খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, এখন কথা হলো চোরের কাজ তো চুরি করবে। এখন যে প্রলুব্ধ হয়েছে, সম্পূর্ণ দুষ্টা কিনা তার। এখন সে কেন বিশ্বাস করছে যে সে কি, ও তাকে ইনকাম করাই দিবে? দুনিয়াতে কেউ কি কাউকে ইনকাম করাই দেওয়ার জন্য কি বসে আছে? কেউ কাউকে ইনকাম করাই দেওয়ার জন্য বসে নাই। সবাই যেটা চায় সেটা হচ্ছে নিজের ইনকাম করার জন্য। এখন সে যে প্রলুব্ধ হয়েছে, এই প্রলুব্ধ হওয়াটা হলো তার সবচেয়ে বড় ভুল। এখন ওই লোকটা প্রথমে যেভাবে নিয়েছিল যে আসো আমার সাথে কাজ করো, তো ঠিক আছে, কাজ করলে তো তুমি আমাকে টাকা দিবে, আমি কাজ করব, তুমি আমাকে টাকা দেবে, কিন্তু আমি কেন একটা পয়সা দেব? তার শুরুতে কি সরে আসা দরকার ছিল, কিন্তু সে সরে আসে নাই কেন? ওই প্রতারক
তাকে প্রলুব্ধ করতে পারছে যে দেখো তুমি যদি আমি তোমাকে এত ডলার লোড করে দিতে, তুমি যদি শুধু 7,000 টাকা দাও তুমি 70,000 টাকা পেয়ে যাবা। তো সে একবারও বিষয়টা ভেবে দেখে নাই যে আসলে এটা লজিক্যাল কিনা। তাছাড়া সে যে কাজগুলো করতেছে, গ্রুপে যে কোথাও ক্লিক করতেছে বা কিছু করতেছে, এই কাজটা আসলে কি, এই কাজটা করে কোনো একটা কোম্পানির কি লাভ হচ্ছে, এখানে যুক্তিটা কি, সে কখনো ওইভাবে চিন্তা করে দেখে নাই। তো কথা হলো, প্রতারক কখনো মানুষকে ঠকাইতে পারে না, প্রতারক ঠকাইতে পারে লুবিকে। একদম সহজ বিষয়। লুবি মানুষের সাথে প্রতারকরা প্রতারণা করতে পারে, কিন্তু কোনো এই যুক্তিবান মানুষের সাথে, লজিক্যাল মানুষের সাথে কখনো কোনো প্রতারক প্রতারণা করতে পারে না, প্রতারকের সেই ক্ষমতা নাই। হ্যাঁ, যখন আপনাকে মানুষকে যখন প্রলুব্ধ করে ফেলে, মানুষ যখন লোভে পড়ে যায়, তখন সে লোভে পড়ে সর্বশান্ত হয়। তো যারা প্রতারণার শিকার হয়, যারা প্রতারণা করে তারা তো চালাক, আর যারা প্রতারণার শিকার হয় তারা হলো আরো বেশি চালাক। সিম্পল একটাই, সেটা হলো কি, যে আমাদেরকে কেউ কি করবে না, টাকা দিবে না, আমাদেরকে কষ্ট করে কাজ শিখতে হবে, সেই কাজ শিখে সেই কাজ দিয়ে কোনো একটা কোম্পানিকে কাজ করে দিতে হবে, সেই কোম্পানির বেনিফিট হবে, তখন সেই কোম্পানি আমাকে কি পেমেন্ট করবে। ঠিক আছে। আচ্ছা, আইওয়াল ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ক্যারিয়ার করুন। আচ্ছা, এটা তো আমাদের জন্য দরকার নাই। লাইক করো সবাই। কই, আমি তো আর কোনো কোশ্চেন আজকে পাচ্ছি না কেন ভাই? আমি একটা কাজ পেয়েছি, কাইন্ডলি একটু দেখবেন। আমি একটা কাজ পেয়েছি, আমাদের সাপোর্ট মিকে কোশ্চেন করেছেন। হেলাল খান এভাবে লিখলে হবে না, আমি এটা মুছে দিচ্ছি। নূরে হেলাল খান, আমি আপনাকে দেখতে পাচ্ছি, বাট আমি কোশ্চেনটা নিচ্ছি না। আপনি স্ক্রিনশট দেন, বিস্তারিত লেখেন, লিখে সুন্দর করে পোস্ট আরেকবার করেন, আমি আপনার জন্য ওয়েট করব। Classified at site in USA, which site is not show my cursor as copy link address? রুবেল মিয়া, আপনি স্ক্রিনে আসেন। রুবেল মিয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রুবেল, আপনি কি আছেন? হ্যালো, ক্লাসিফাইড পোস্টিং নিয়ে কোন একটা প্রবলেম, আমি পাচ্ছি না রুবেলকে। হেল্প মি, আমার ল্যাপটপ অন হওয়ার কিছুক্ষণ পর হ্যাং করে, উইন্ডোজ নট ওয়ার্কিং। এরকম কেন আসে? এটা উইন্ডোজ হয়তো ছুটে গেছে, উইন্ডোজটা নতুন করে দিতে হবে। উইন্ডোজ দেওয়ার পরেও যদি কাজ না হয়, তাহলে আপনি কোনো একটা হার্ডওয়্যারকে দেখান, হার্ডওয়্যারের প্রবলেম। বাট ল্যাপটপের ম্যাক্সিমাম প্রবলেমগুলো হয় সফটওয়্যারের প্রবলেম। আচ্ছা, এরপর হলো, আচ্ছা আমি কোশ্চেনটা অ্যাপ্রুভ করে দিই। এরপর হলো, স্যার আই এম এ স্টুডেন্ট, আই হ্যাভ সাম প্রবলেম উইথ ইউটিউব ভিডিও। আমি এভাবে কোনো কোশ্চেন নিব না, আমি কোশ্চেনটাকে কোশ্চেন হিসেবে গণ্য করতেছি না। পলাশ রয়, আপনি আরেকবার কোশ্চেন করেন, স্ক্রিনশট দিয়ে একদম বিস্তারিতভাবে কোশ্চেনটা লিখে। আচ্ছা, আমি অনলাইন ইনকাম করতে চাই, কি করতে হবে একটু বলেন। আচ্ছা ঠিক আছে স্যার, প্লিজ চেক মাই প্রোফাইল, গিগ চেক করে দেন। এটা কি? স্যার আমি অফিস ম্যানেজমেন্ট কোর্স ভিডিও লেসন সিডি কুরিয়ারের মাধ্যমে পেতে ইচ্ছুক। কুরিয়ারের মাধ্যমে পেতে হবে না, এখন তো কুরিয়ারের মাধ্যমে কোনো কিছু দেওয়ার দরকার নাই, এখন তো সবকিছু আমি ফ্রিতে দিচ্ছি। আগে আমরা যতগুলো ভিডিও বিক্রি করতাম, সিডি বিক্রি করতাম, পেন ড্রাইভ বিক্রি করতাম, এখন তো কোনো কিছুই বিক্রি করে না, সকল কিছু ফ্রি। তো ফ্রি গুলো আমি ইয়াতে দিয়েছি, আমার ফেসবুকে গ্রুপে প্রত্যেকদিন একটা করে পোস্ট আমি করি। এই আমি পোস্টটা দেখাই আপনাকে, এখানে আপনি সবগুলো পেয়ে যাবেন। এই যে এই পোস্টটা আপনি গ্রুপে পাবেন, আবার আমি এখন থেকে নিয়মিত এরকম পোস্টগুলো করব।
অনেকগুলো পোস্ট তৈরি করছি। ও আচ্ছা, একটা মজার বিষয় হলো আমাদের গ্রুপ মোটামুটি হকার মুক্ত হয়েছে। আপনারা কি বিষয়টা কি লক্ষ্য করছেন? কই কেউ তো বিষয়টা লক্ষ্য করে নাই মনে হয়। আলামিন লক্ষ্য করছে, হকার মুক্ত হয়েছে। আমি দেখাই, হকার মুক্ত হয়েছে। হকারের জন্য আমি কালকে সারাদিন হকারের জন্য কাজ করছি, হকারের জন্য শুধু চিন্তা করছি কালকে সারাদিন। চিন্তা করে করে অনেকগুলো পোস্ট তৈরি করছি। আমি শেষ থেকে দেখেন, এই যে প্রথমে বলছি আমাদের সকল ভিডিও, লিঙ্ক, রিসোর্স, সফটওয়্যার সবকিছু ফ্রি দিয়ে, যা হোক এটা তো ঠিক আছে। হকার বা ভিক্ষুকদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ, তাই সবকিছু ফ্রি করে দিলাম। এখানে ডেসক্রিপশনে দেখেন, গ্রুপে কোনো পোস্ট করলে প্রত্যেক পোস্টেই সাথে সাথে হকারদের উৎপাত শুরু হয়। 100, 200 বা 300 টাকায় লিঙ্ক বিক্রির চেষ্টা করে। তাই আমাদের সকল পেড লিঙ্ক, টিউটোরিয়াল, রিসোর্স, সফটওয়্যার সবকিছু উন্মুক্ত করে দিলাম। হকারের প্রতি পরামর্শ, এইভাবে অবৈধভাবে ফ্রি জিনিস টাকা দিয়ে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা না করে ভিক্ষা করো। তোমরাও অনেক কষ্ট করছো, আমাদেরকে অনেক যন্ত্রণা দিচ্ছ। এত কষ্ট না করে গ্রুপে গ্রুপে ভিক্ষা চাও, নিশ্চিত অনেক ভিক্ষা পাবে। দেশে এখনো ডিজিটাল ভিক্ষুকের কথা শোনা যায়নি, তোমরা শুরু করো। সবার প্রতি আবেদন, এই ডিজিটাল ভিক্ষুকদের 2-3 টাকা দিয়ে 2-3 টাকা ভিক্ষা দিন। আপনারা দিবেন না? ওরা আমাদেরকে যদি এভাবে বিরক্ত না করার শর্তে যদি বলে যে ঠিক আছে, আমাদেরকে কি একটা বিকাশ নাম্বার দিলে, এই বিকাশ নাম্বারে আমাদেরকে 2-3 টাকা করে ভিক্ষা দেন। 2-3 টাকা করে আমরা 10 টাকা করে দিব না? দিব, শুধুমাত্র আমাদের বিরক্ত না করার শর্তে। তারপর 1 বছর আগে আমাদের ভিডিও গুলো 8,900 টাকা দিয়ে বিক্রি করতাম। প্রতারকরা সেই ভিডিও গুলো 200-300 টাকা বিক্রি করতো। আর এখন আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়েছি। এই যে ডিভিডি A1, A2, A3, A4, A5, হ্যাঁ, 10টা লিঙ্ক আর কি, 10টা ডিভিডি, 10টা লিঙ্ক, টোটাল জিনিসগুলো আমি ফ্রিতে করেছি। যত রিসোর্স যা কিছু ছিল, এগুলো তো আসলে অনেক আগে থেকে ফ্রি ছিল। এগুলো তো মানুষ এগুলো জানতো না আর কি, না জেনে এগুলো মানুষ কিনতো। কারণ আমাদের সেই পেন ড্রাইভের সিস্টেম বাদ হয়েছিল প্রায় আমাদের কখন থেকে, ফেব্রুয়ারি থেকে আমরা পেন ড্রাইভ পাঠাচ্ছি না, পেন ড্রাইভের সিস্টেম নেই, তখন থেকে এগুলো ফ্রি। বাট মানুষ এগুলো জানতো না। আর আরো যে বিষয়টা আসলে পুরাতন যে পেন ড্রাইভটা, সেই পেন ড্রাইভটা দিয়ে কি হবে, ওখানে তো সব পুরাতন ভিডিও তো আর এখন মিলবে না। তো এগুলো অনেকেই বুঝতো না, অনেকেই মনে করতো যে আমাদের কোর্স মানি হলো কি আমাদের ভিডিও। তো 35,000 টাকা দিয়ে আমাদের কাছ থেকে ভিডিও না নিয়ে যারা অনেক বেশি চালাক, তারা চিন্তা করতে গিয়ে যে ঠিক আছে আমি 100 টাকা দিয়ে প্রতারকের কাছ থেকে নিই। যারা বিক্রি করতেছে তারাও চালাক, যারা কিনতেছে তারাও কি আরো বেশি চালাক। বাট ওরা চালাক ঠিক আছে, ওরা চালাকি ওদের মতো করুক, বাট ওদের কারণে আমাদের প্রচুর পরিমাণে কি প্রবলেম হচ্ছে। আমরা গ্রুপে কোনো ডিসকাশন করতে পারি না, একটা পোস্ট করলে সাথে সাথে হকার। এই যে এটা আরেকটা পোস্ট তৈরি করছি। তারপর এখানেও আরেকটা পোস্ট তৈরি করছি। এভাবে অনেকগুলো পোস্ট আমি তৈরি করছি, হ্যাঁ, অনেকগুলো লেখছি, এবং কি মোটামুটি প্রতিদিন একটা একটা করে করি। এবং এটার কারণে যেটা হয়েছে, দেখেন আমাদের এই গ্রুপে এখন কোনো হকার নেই। এখন যতগুলো পোস্ট আসে, আগত পোস্ট করার সাথে সাথে কি শুধু হকার, যদি 10টা কমেন্টস আসতো, ওই 10টা কমেন্টসে ছিল হকারের কমেন্টস। ওমা ওমা বলতে বলতে যে চলে আসছে, মাটির মানুষ 4 মিনিট আগে একটা দিছে, এর মধ্যে তো হকার চলে আসছে। মোহাম্মদ রনি, প্রাইস 300 টাকা। দেখি এখানে আসছে কিনা। না, ওর সম্ভবত এখনো দেখে নাই রনি, এই হকার সম্ভবত এখনো দেখে নাই। দেখি এখানে আসছে কিনা। এখানে আসেনি, এখানে এখানেও আসেনি। হ্যাঁ, এখানে আসছে রনি। রনি সম্ভবত এখনো আমাদের পোস্ট গুলো দেখে নাই, হয়তো কালকে মনে হয় ছুটিতে ছিল। এই ছেলেগুলোর জন্য আমার খুব কষ্ট হয়। ওরা যতটা কষ্ট করতেছে, এই যে প্রচুর অ্যাক্টিভ থাকতে হয়। এই পোস্ট করলে কখন পোস্ট আসবে, পোস্ট আসার সাথে সাথে কি পোস্টার লাগাই দেবো। এই পোস্টার লাগানোর জন্য সারাদিন তাদেরকে ডিউটি করতে হয়। এই সারাদিন ডিউটি করে তারা কয় টাকা পায় মাসে? ডেইলি যদি একটা বা দুইটা যদি বিক্রি করে, আমার তো মনে হয় 100 টাকার বেশি দিয়ে কেউ নেয়। তো 100 টাকা যদি দিয়ে নেয়, ডেইলি কয়টা বিক্রি করতে পারে? ডেইলি যদি একটা যদি ধরি এভারেজে, তাহলে মাসে বিক্রি করতে পারে কয়টা? তিন তিন কত
বড় জোর 1000-2000 টাকার মতো ইনকাম হয় আর কি। এই 1000-2000 টাকা ইনকামের জন্য কত কষ্ট করে, অথচ তারা যদি এই পরিমাণ সময় যদি তারা ফ্রিল্যান্সিং এ দিত, তাহলে কমপক্ষে মাসে কি 50,000 টাকার উপরে তাদের ইনকাম হইতো। এতটা সিরিয়াসনেস, এতটা কষ্ট করে যে কাজ করে। আর তাদের এই আইডি গুলোকে নিয়মিত ব্লক করে দেওয়া হয়। যেমন ওকে ব্লক করে দেওয়া হবে, ও আবার কি নতুন করে আরেকটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট খুলে আবার কি সে কাজ করবে। আমি রিমুভ করে দিচ্ছি, ব্লক করে দিচ্ছি, হ্যাঁ, সবগুলো ব্লক করে দিচ্ছি, ব্যাস ব্লক হয়ে গেল। কিন্তু সে আরো 5টা অ্যাকাউন্ট খুলবে, আবার কি কাজ করবে। এই যে আরো 5টা অ্যাকাউন্ট খোলার যে শক্তি, তাদের অফুরন্ত শক্তি, অফুরন্ত ধৈর্য। এত ধৈর্য, এত কিছু যদি তারা ফ্রিল্যান্সিং এর জন্য যদি কাজে লাগাইতো, তাহলে তারা অনেক কিছু করতে পারতো। মাসে 50,000 টাকার উপরে তারা ইনকাম করতে পারতো। আরো একটা মজার বিষয় হলো, অনেকগুলো হকার নিচে দেয়, যে সাপোর্ট দিবে, যে যারা 100 টাকা দিয়ে কিনবে তাদেরকে সাপোর্ট দিবে, শর্টকাটে কিভাবে ইনকাম করা যায় সেই ইনকামের পথ দেখাই দিবে, ইনকাম করতে সকল প্রকার সাপোর্ট দিবে। তো সে যদি নিচে যদি ইনকাম করতে পারতো, তাকে তো আর 100 টাকা দিয়ে লিঙ্ক বিক্রি করতে হইতো না। আপনারা আমাদের হকার এখন নাই বললেই চলে। এই মাত্র একটাকে দেখলাম, মোহাম্মদ রনি, এই একটাকে আমি দেখতে পাচ্ছি। আপনারা এরকম কোনো করলে মানুষ মাঝে মধ্যে গ্রুপে পোস্ট করবেন যে আসলে আমাদের কি এরকম কোনো লিঙ্ক নাই, কোনো রিসোর্স নাই। ইভেন ভর্তি হওয়ার পরেও তো আমাদের কোনো লিঙ্ক দেওয়া হয় না। আপনারা যারা ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার সময় শুধু তো একটা লিঙ্ক দেওয়া হয়, এখানে তো কোনো রিসোর্স দেওয়া হয় না, কোনো ভিডিও দেওয়া হয় না। তো এই জিনিসটাই মানুষ জানে না। এটা যদি আমরা বেশি বেশি করে যদি জানাই, তাহলে হতে কি প্রতারকরা কাউকে বিক্রি করার জন্য কি উদ্বুদ্ধ করতে পারবে না। ঠিক আছে, আমি কি জানি বলতে চেয়েছিলাম তখন, চেক মাই প্রোফাইল লিংক। আচ্ছা, প্লিজ চেক মাই বায়ার মেসেজ। ওকে, আমার এটা শেষ, আমি আরেকবার দেখি। প্রসেনজিৎ বলেছেন, স্যার আমি আপনার স্টুডেন্ট প্রসেনজিৎ স্যার, আই ক্যান্ট বাই ডোমেইন ফ্রম Dynahost, they are showing up some error, please have a look below sir, please make a visitor। প্রসেনজিৎ, ইন্ডিয়া থেকে তো আপনার কঠিন হবে এটা কিনা, ইন্ডিয়া থেকে তো Dynahost থেকে কেনাটা কঠিন হবে। আপনি লাইভে আসেন, আপনি স্ক্রিনে আসেন। প্রসেনজিৎ, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ বলেন। স্যার বলেন। হ্যালো স্যার, আমি যখন দিয়েছি না ডোমেন, তখন স্যার মানে আমি লিঙ্কটা ইউজ করছি। আপনার এখানে এত নয়েজ করতে গিয়ে আমি মাইকটা অফ করে দিয়েছি। মানে এত নয়েজ, এত নয়েজ। এই মাইক্রোফোনটা কিরকম মাইক্রোফোন, ও দুনিয়াতে যত নয়েজ আছে সকল নয়েজ একসাথে নিয়ে আসে। এখন এরকম এরকম হচ্ছে কেন? মনে হচ্ছে যে আপনি রাস্তার মোড়ে বসে, মানে প্রচন্ড যানজটের মধ্যে বসে আপনি কি কথা বলতেছেন, এত সাউন্ড চারপাশে। আপনার এখানে কি অনেক ক্রাউড চারপাশে? এখন কি করা যায়? আচ্ছা, আমাকে Dynahost দেখান। আপনি আমাকে ইশারায় দেখে কথা বলেন এবং আমাকে দেখান যে Dynahost-এর কোথায় প্রবলেম হচ্ছে। আপনি ইন্ডিয়া থেকে হলে Dynahost আপনার জন্য পারফেক্ট হবে না, কারণ ইন্ডিয়া থেকে তো আপনাকে পেমেন্টটা করতে হবে তো টাকাতে, তাই না? বাংলাদেশ থেকে আমরা তো বিকাশ করতে পারি, আপনি তো বিকাশ করতে পারবেন না। হ্যাঁ, তো ইন্ডিয়া থেকে পাঠানোটা একটু কঠিন হবে, বা ইন্ডিয়া থেকে হলে আপনার Dynahost আপনার জন্য পারফেক্ট হবে না। আপনি যেখানে আছেন, আপনি যদি কলকাতায় থাকেন, আপনি লিখবেন ডোমেইন হোস্টিং সেলার ইন ক্যালকাটা, এভাবে লিখে সার্চ করবেন। কলকাতার মধ্যে আপনি অনেকগুলো ডোমেইন হোস্টিং সেলার পাবেন, ওদের সাথে ফোনে কথা বলবেন, বিকাশে টাকা পাঠাবেন, ওরা আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ঠিক আছে, ওভাবে আপনাকে নিতে হবে। আর আপনি যে কৌশলটা করবেন সেটা হলো, ডোমেইনের জন্য নরমালি 1 থেকে 1,500 টাকা নেয় ডোমেইন। হ্যাঁ, কিন্তু আপনি ডোমেইন নেবেন কি XYZ ডোমেইন হলে মাত্র 1 থেকে 150 টাকার মধ্যে পাবেন। ঠিক আছে, ওই যেখান থেকে নেবেন ডোমেইনের জন্য XYZ ডোমেইন 1 থেকে 150 টাকা, আর হোস্টিং এর জন্য বড় জোর আপনার কাছ থেকে 1000 টাকা নেবে। Dynahost হয়তো যে সুবিধাটা পাওয়া যাচ্ছে অন্য কোনো ওয়েবসাইটে হয়তো ওই সুবিধাটা হয়তো ভেবে পাওয়া নাও যেতে পারে, কিন্তু আপনাকে 1 বছরের জন্য হোস্টিং দিবে। ওই Dynahost তো এক বছরের জন্য হলো
ওদের 1200 টাকা, ওরা 1 মাসের জন্য 200 টাকা বা 300 টাকা নেয় আর কি 1 মাসের জন্য। তো আপনি 1 বছরের জন্য নিয়ে নেবেন 1000-1500 টাকা দিয়ে, 1200 টাকা হবে আর কি। ঠিক আছে, ওইভাবে আপনি করতে পারবেন, আশা করি প্রবলেম হবে না। আর আপনি সফটওয়্যার থেকে ঢুকিয়েন না, আপনি ওই জুম সফটওয়্যারটা আপনি ব্রাউজার থেকে ঢুকেন লাইভে, ব্রাউজার থেকে না ঢুকে আপনি জুম সফটওয়্যারটা ডাউনলোড করবেন কম্পিউটারে, জুম সফটওয়্যারের ভিতর থেকে ঢুকবেন, তাহলে আরো অনেক স্মুথ আর অনেক স্পিডে কি কথা বলতে পারবেন। ঠিক আছে, এরপরে স্যার ইউ ক্যান অ্যালাউ মি এস মিউট দেন আই ক্যান টক উইথ ইউ, দিস ইজ এ প্রবলেম। রুবেল মিয়া, আচ্ছা আমি আপনারা তো স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না, দেখি আমি আপনাকে ইয়া করে দিচ্ছি, খুঁজটি কি আপনি আছেন কিনা। রুবেল মিয়া, হ্যাঁ আমি খুঁজে দিয়েছি। রুবেল মাইক্রোফোন অন করেন। জি স্যার, এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বলুন। এখন ঠিক আছে স্যার। আমার সমস্যা হচ্ছে ওই স্যার, ওই যে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং দেখাইছেন, ওখানে ওই আমি যেমন লিংকটা অ্যাড্রেসটা নিতে পারছি না আর কি, কপি করে। আমাকে দেখান, আমাকে একটু প্র্যাকটিক্যালি দেখান। আচ্ছা, শেয়ার তো একটু সময় লাগতেছে। অ্যাড্রেসটা কপি করলে কি আসে? আচ্ছা আমি দেখাচ্ছি। ক্লাসিফাইড আচ্ছা, যেমন এই রাইট বাটনে ওই আপনার মতো আসে না স্যার, যেমন ওই কপি লিংক অ্যাড্রেসে যান। হ্যাঁ, কপি লিংক অ্যাড্রেস তো আসে না এখানে স্যার, রাইট বাটনে। আচ্ছা আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি, আমাকে মাউস দিন, আমাকে মাউস দিন। আচ্ছা দাঁড়ান, রিপোর্ট হাইট, কি আপনি কি সফটওয়্যার থেকে ঢুকছেন? এই আপনি তো ব্রাউজার থেকে ঢুকছেন মনে হয়। সফটওয়্যার ডাউনলোড করেন নি? জুম সফটওয়্যারটা ডাউনলোড করেন নি? হ্যাঁ, জুম ডাউনলোড তো আগে ছিল, এখন ওই নেটে একটু প্রবলেম ছিল স্যার। আপনি সরাসরি ব্রাউজার থেকে ঢুকছেন তো, এই কারণে আমি আপনার এখানে অ্যাক্সেস নিতে পারতেছি না। ও আচ্ছা দাঁড়ান, পেয়েছি মনে হয়, পেয়েছি। দেন আমাকে আচ্ছা আচ্ছা, এখন দিছি, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যেভাবে আসার কথা আপনার এখানে আসে নাই, তাই তো? কপি লিংক অ্যাড্রেস এই অপশনটা আসে নাই। না না, দাঁড়ান আমি দেখি, এখানে হচ্ছে কপি লিংক লোকেশন আসছে, তো লোকেশন আসলে স্যার অনেক বড় অ্যাড্রেস আসে এখানে, অনেক বড়। এটা যে কারণে হতে পারে সেটা হচ্ছে আপনার ব্রাউজারটা এই আপলোডেড না, মানে ব্রাউজারটাকে আপলোডেড করবেন তাহলে ওইভাবে আসবে। এখন আপনি যেভাবে করবেন সেটা হলো আপনি এখানে রাইট বাটনে ক্লিক করে আপনি লিংকটাকে ওপেন করেন, যে ওপেন লিংক ইন এ নিউ অ্যাড্রেস, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন ওপেন লিংক ইন এ নিউ অ্যাড্রেস, ওপেন লিংক ইন এ নিউ উইন্ডো অথবা নিউ ট্যাব, তাই না? এখানে কি স্যার নেওয়া যাবে লিংকটা? এই যে ওপেন লিংক ইন নিউ ট্যাব দিলাম, তো দেওয়ার পরে যে নতুন ট্যাবে লিংকটা ওপেন হইলো, ওপেন হয়েছে না? এখান থেকে নেওয়া যাবে। ওপেন হওয়ার পরে এখান থেকে এই যে এখান থেকে কপি করেন, এখান থেকে কপি করে নিলেই হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এখান থেকে কপি হচ্ছে কিনা দেখেন। হ্যাঁ এখন হবে তো, হবে, ঠিক আছে, ওকে তাহলে থ্যাংক ইউ। এরপরে হলো সরকারি চাকরি ফ্রিল্যান্সার, কি হলো এটা? পড়া যাচ্ছে না। তারপর হচ্ছে বিদ্যুৎ ঘোষ। স্যার আমি নিউ স্টুডেন্ট, আপনার স্যার গতকালের ক্লাসের হোমওয়ার্কটা করেছি, হ্যাঁ চেক করে দেন। বিদ্যুৎ আমি চেক করে দিচ্ছি, এভাবে দিলে কত সুন্দর করে চেক করা যায়। আপনি দিয়েছেন স্টেটের নাম আলাবামা, আলাস্কা, এরিজোনা, আরকানসাস, ঠিক আছে। আইডি নেম কোথায়? আইডি নেম এখানে লেখেন নাই কেন? আইডি নামটা এখানে লিখতে হবে তো, আইডি নেম লেখেন নাই। পাসওয়ার্ড লিখেছেন, ঠিক আছে, আপনি একই পাসওয়ার্ড দিয়েছেন সব জায়গাতে, ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক আছে। আইডি নাম হয়তো আপনি লিখেছেন, আপনার হয়তো একই আইডি ব্যবহার করতেছেন, তো আইডি তো এখানে লিখবেন, তো লিখতে হবে আইডিটা। এরপর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি না, সেটা হলো কি ওই যে স্ক্রিনশট,
লগ ইন স্ক্রিনশট, ওইরকম একটা স্ক্রিনশট থাকলে মানে ভালো হবে। আমি যেভাবে বলেছি ওইভাবে করেন, আশা করি আপনি আরো সুন্দরভাবে কি এটাকে করতে পারবেন। একটু ট্রাই করেন। তারপর হলো আবু তাহের স্যার, আমিও একটু আগেও পোস্ট দিয়েছিলাম, আপনার সাথে একটু কথা বলতাম। আবু তাহের একটু আগে পোস্ট দিয়েছেন, বলেন। আবু তাহের আপনি স্ক্রিন শেয়ার করেন। আবু তাহের, আমি মাইকটা অন করে দিচ্ছি। তাহের, আপনি মাইকটা অন করেন। হ্যালো আবু তাহের, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো আবু তাহের, আপনি স্ক্রিন শেয়ার করেন। নেই তো তাহের। খান হেলাল স্যার, আমি আপনার স্টুডেন্ট মোহাম্মদ নুরুল হুদা, আমি একটা কাজ পেয়েছি, কাজটা এটা $20 কাজ। ঠিক আছে খান, হ্যাঁ হেলাল, আপনি আসেন। আচ্ছা, আবু তাহের আসতেছে। আবু তাহের ব্রাউজার থেকে ওই কারণে প্রবলেম হচ্ছে। আমি আনমিউট করে, আমি মিউট, আপনি আনমিউট করেন না তাহের। হ্যালো আবু তাহের, এটা কোত্থেকে শেয়ার করলেন? এটা কি মোবাইল থেকে শেয়ার করছেন? মোবাইল থেকে শেয়ার করলে তো আমাদের ক্লাসটা, পুরো ক্লাসটাই নষ্ট হয়ে যাবে, পুরো সাপোর্টটাই নষ্ট হয়ে যাবে। হ্যালো হ্যাঁ হ্যালো, আপনি কি এটা মোবাইল থেকে শেয়ার করছেন? হ্যালো, জি না হ্যালো, স্যার, এটা আমার ল্যাপটপ থেকে শেয়ার করছি। আচ্ছা তাহলে এরকম, আচ্ছা আপনি ওই, হ্যাঁ স্যার, এটা আমার ল্যাপটপ থেকে শেয়ার করা। ঠিক আছে, আপনি জুম সফটওয়্যারটা ডাউনলোড করেন নাই? স্যার ওই যে মেলের মধ্যে যে সিস্টেমে দেখা দেওয়া হয়েছে, ওই লিংক দেওয়া হয়েছে, ওই লিংকের মধ্যে যাওয়ার পরে লিংকের মধ্যে ক্লিক এইভাবে করলে আসে, একটা ওই সফটওয়্যার ডাউনলোড দেখি হবে, ঢুকি। সফটওয়্যারটা ডাউনলোড করে করতে হবে। ঠিক আছে, ডাউনলোড করার পরে স্যার ওই যে রান দিতে বলে, তো রান দিলে তো ওই ল্যাপটপের মধ্যে হয় না, আচ্ছা দেখেন সফটওয়্যারটা ডাউনলোড করার চেষ্টা মোবাইলের করেন। মধ্যে আর কি। আচ্ছা বলেন। আর মোবাইল থেকে কখনোই শেয়ার করা যাবে না, শুধু ল্যাপটপ থেকে শেয়ার করা যাবে। আচ্ছা আপনি বলেন। জি স্যার। স্যার এই যে আমি এমনিতে আমার এই অ্যাকাউন্টটা তৈরি করছি আর অনেক আগে, আমি গত সপ্তাহের বৃহস্পতিবারে আপনার এখানে অ্যাডমিট নিছি। হুম তো এই প্রায় 1-1.5 সপ্তাহ হইলো এখানে হুম আপনার স্টুডেন্ট। হুম আজকে প্রথম স্যার আপনার সাথে সরাসরি কথা বলতে পারতেছি। হুম আর আমি প্রফেশনালি ভাবে আমি একজন গ্রাফিক ডিজাইনার। অলরেডি আমি প্রিন্টিং, অফসেট প্রিন্টিং লাইনে হুম গ্রাফিক্স ডিজাইনের কাজ করি। হুম তো আপনার এই দেখা, আপনার বিভিন্ন ভিডিও দেখা আপনার বিষয়টা জানতে পারছি, এই জন্য আর কি আপনার ঠিক আছে, ওই মনোযোগ সহকারে কাজ বিষয়গুলো করেন। ভালো লাগছে যে আমি যদি আর্ট নিতে নিই। হ্যাঁ, মনোযোগ সহকারে কাজ করেন। এখন ওই যে ঠিক স্যার আছে, আমি একটা গিগ দিছি ফেসবুক মার্কেটিং এর উপরে, আর এই যে ভাইয়ের রিকোয়েস্ট আসতে আসতে প্রতিদিন 4-5টা আসে বা 10টাও আসে, আমি আর কি হুম 1-2টা করে রিপ্লাই দিই। তো আমার রিপ্লাই গুলা হইতেছে কিনা ঠিক মতো, এই জন্য আপনার একটু দেখাইতাম। হুম এখন আপনার কথা হলো, আপনি কোন কাজের জন্য অ্যাপ্লাই করতেছেন? আমি আপনি কি গ্রাফিক্স এর কাজের জন্য নাকি গত এর কাজের জন্য? একটা গিগ করছি। মানে আপনি যে গিগটা তৈরি করেছেন মানে না স্যার, কিসের আমি উপর? তো ওই জি জি, ফেসবুক মার্কেটিং এর উপর। আপনি যে গ্রাফিক্স এর কাজ যেহেতু আপনি পারেন, আপনি গ্রাফিক্স নিয়ে তো করতে পারেন। জি স্যার, কথা এটাই হলো, আর কি আমি আপনার বলি সাথে আর কি ভাইয়ের, কথাই বলতে পারতাছি না 2 সপ্তাহ ধরে। আপনার সাথে যদি একটু কথা বলতে পারতাম তাহলে বুঝতাম, যে পরামর্শ পাই নিতে পারতাম যে আমি কিভাবে কি করব। গ্রাফিক্স এর উপরে একটা গিগ করার জন্য আমি একটা আচ্ছা আমি বলি, আমার সাথে মানে কথা একটা বলার স্ট্রাকচার জন্য, তৈরি করছি আমার অন্য সাথে একটা। আমার সাথে কথা বলাটা খুব সহজ। আপনি যদি গ্রুপে যদি পোস্ট করেন, আমি নিশ্চিতভাবে আপনাকে ডাকবো এবং নিশ্চিতভাবে কি আপনি আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, কিন্তু গ্রুপে যদি পোস্ট না করেন, আমি তো আপনাকে খুঁজে পাবো না, বা আমি যে আপনার সাথে তো কথা বলার সুযোগ হবে না। আপনাকে প্রতিদিন প্রতিদিন যদি আপনি গ্রুপে পোস্ট করেন, প্রতিদিন আমার সাথে কথা বলতে পারবেন। প্রতিদিন তো আমি সাপোর্ট দিই, তাই না? যেদিন ক্লাস থাকে সেদিনও দিই, জি জি যেদিন ক্লাস থাকে না সেদিনও দিই, তাই না? জি তো সুতরাং আপনি প্রতিদিন আমাকে পাবেন। হয়তো আপনি কি বিষয়টা হয়তো জানতেন না যে কিভাবে পোস্ট করতে হবে, আজকে পোস্ট করেছেন, আমি আজকে দেখেছি, তাই না? এর আগে হয়তো পোস্ট করেন না, সেজন্য আমি ডাকতে পারিনি। আচ্ছা এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো,
কি জানি বলেছিলাম আপনার প্রশ্ন, আচ্ছা মানে যে আমার ওই বাইরের বাইরের রিকোয়েস্ট রিকোয়েস্ট দেখাইতাম আর কি। আমার বাইরের রিকোয়েস্টের ভিডিও আছে 4-5টা। আপনার কাজ হলো সবগুলো বাইরের রিকোয়েস্ট গুলো আপনি বাইরের রিকোয়েস্টের ভিডিও গুলো দেখবেন, দেখে এখানে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বলেছি কিভাবে আপনি বাইরের সেন্সিটিভ পয়েন্ট গুলো বুঝবেন, প্রত্যেকটা সেন্সিটিভ পয়েন্টের জন্য কিভাবে রিপ্লাই লিখবেন, সবকিছু আমি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বলেছি। ওগুলো দেখবেন, দেখার পর যদি কোথাও না বুঝেন সেটা আমাকে প্রশ্ন করবেন, এবং ওগুলো দেখে ওগুলোর মতো করে আপনাকে কি করতে হবে, বাইরের রিকোয়েস্টে রিপ্লাই করবেন। এই রিপ্লাই করতে গিয়ে যদি কোথাও যদি আটকে যান বা কোথাও যদি প্রবলেম হয়, তাহলে সারা দিন কি আমাদের সাপোর্ট টিম মেম্বাররা আছে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত 11 ঘন্টা আমাদের সাপোর্ট টিম মেম্বার আছে, আবার আমি আছি রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। তো আপনি দেখাবেন, দেখিয়ে মানে কোথাও যদি প্রবলেম হয় যে না এটা এইভাবে করলে ভালো হবে নাকি ওইভাবে করলে ভালো হবে, হ্যাঁ, অথবা কোথাও যদি প্রবলেম হয় তখন আপনি সেটা দেখাবেন। কিন্তু ওইরকম ধারণা পোষণ করবেন না যে মনে করেন আপনি করতেছেন, করার পর আপনাকে কেউ এসে আপনাকে নিচ থেকে ঠিক করে দিবে, এরকম ধারণা পোষণ করবেন না। কথা হচ্ছে আপনাকে শিখতে হবে, শিখে নিজের কোথাও ভুল হচ্ছে কিনা সেই ভুলটা আপনাকে দেখাইতে হবে, বুঝতে হবে, আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে মনে হয় আমার ভুল হচ্ছে, তাহলে সঠিকটা কি হবে, তখন আপনি সেভাবে জিজ্ঞেস করবেন। কিন্তু কেউ যদি আপনি যদি কাউকে এইভাবে বলেন যে দেখেন আমার কোথাও কোনো ভুল হচ্ছে কিনা একটু দেখেন, হ্যাঁ, এটা আসলে সম্ভব না। কারণ আপনাকে তো প্রতিদিন অনেকগুলো বায়ার রিকোয়েস্টের রিপ্লাই করতে হবে। এখন আপনার এতগুলো বায়ার রিকোয়েস্টের চেক করে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যে আপনার কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, এটা হচ্ছে অপ্রয়োজনীয় এবং এটা আসলে কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, যেটা পসিবল আপনি যদি সুনির্দিষ্ট করে বলেন যে এই বায়ারের সাথে আমার এই প্রবলেম হচ্ছে, এই বায়ার এই কথাটা বলছে, এখন তাকে কি বলবো আমি বুঝতে পারতেছি না, আমি এটা বলছি, এটা না বলে আর পাশাপাশি আর কি বলা যায়। আমি কি বিষয়টা বুঝতে পারছি? কারণ কোন বায়ারকে কি বলবেন, কিভাবে বলবেন সেটা তো আমি সুনির্দিষ্টভাবে আমি ভিডিওতে বলেছি। হ্যাঁ, তাহলে আপনি এই আরেকবার যখন প্রশ্নটা করবেন আমাকে স্ক্রিনশট দিয়ে আপনি প্রশ্নটা করবেন যে স্যার আমি অমুক বাইরের সাথে কথা বলেছি, বাইরের সাথে কথা বলতে গিয়ে এরকম একটা প্রবলেম হচ্ছে, এটা সলভ করে দেন। ঠিক আছে, এরপরে হলো আমার এমন ইন্টারফেস আসে না কেন, বায়ার রিকোয়েস্ট দেখতে পাই না ব্রো, বড় ভাইদের। আচ্ছা নুরুল, হ্যাঁ নূর হেলাল খান, আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। হেলাল কাজ পেয়েছেন $20 কাজ, আপনি স্ক্রিন শেয়ার করেন। চলে গেল তো, আরেকবার করেন। বলেন। আসসালামু স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন স্যার? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি স্যার। অনেকদিন পরে আবার একটা কাজ পাইছি স্যার, ওই কাজটা তো আমার ক্যান্সেল হয়েছে, ওই যে চ্যাটবটের কাজটা, বুঝছেন স্যার? এরপরে একবারে পুরা সমস্যা হয়ে গেছে, রিপোর্ট খারাপ দিছে। এখন আজকে স্যার একটা কাজ পাইছি, একটু দেখেন স্যার। এই স্যার কাজটা স্যার এই ইয়াতে রিকমেন্ড যায়, এখানে স্যার ইয়া পাই, দুইটা লিংক খালি পাই। এই দেখেন স্যার, ওয়েবসাইট লিংক নেই, প্রোডাক্ট ইমেজও নাই, প্রোডাক্ট ডেসক্রিপশনও নাই। এই যে এখানে আপনাকে দেয় না, এই যে বক্সের মধ্যে, এই বক্সে স্যার একটা ইয়া আছে, যে দেখেন স্যার, শুধু এটা দিছে, এই দুইটা লিংক দিছে। এগুলা কি করতে হবে স্যার একটু? পেইড ইন্টার্নশিপ উইথ পটেনশিয়াল টু মেক ডেইলি কমিশন, পার্ট টাইম, স্টার্ট ইমিডিয়েটলি, কন্ট্যাক্ট ফোন নাম্বার এত, ইমেল অ্যাড্রেস এত, ফর ডিটেলস। তো বায়ার যেহেতু এখানে ফোন নাম্বার দিয়েছে, ফোন নাম্বার দিয়ে তো আপনি তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তারপর আর হচ্ছে ইমিডিয়েট ওপেনিংস টু টিম বিল্ডার্স উইথ উইকলি ইনকাম পটেনশিয়াল আপ টু $700 পার্ট টাইম উইথ ডেইলি কমিশন, কন্ট্যাক্ট তো। এগুলো হচ্ছে জব বিজ্ঞপ্তি। হ্যাঁ, জব বিজ্ঞপ্তি স্যার, এগুলো প্রচার করতে হবে নাকি স্যার? প্রচার করতে হবে। এখন কথা হলো ওর ফোন নাম্বার, মানে ও চাচ্ছে এই মেইলে মানুষ তাকে মেইল করুক, যারা পার্ট টাইম জব করতে চায়, তারা যেন তাকে এই নাম্বারে ফোন করে বা এই মেইলে মেইল করে। তাহলে তার লিডস কারা? যারা জব করতে চাচ্ছে।
জি স্যার আমি কি বুঝতে পারছি? জি স্যার এখন তার অন্য কোনো ওয়েবসাইট ইনফরমেশন আপনাকে দেয় নাই, অন্য কোনো কিছু দেয় নাই, তাহলে আপনি না যেটা স্যার কিচ্ছু করবেন, দেয় না স্যার আপনার কাজটা কি ফেসবুকে কাজ করতে বলছে? এটা স্যার ক্লাসিফাইড পোস্টিং ক্লাসিফাইড পোস্টিং, তাহলে ক্লাসিফাইড পোস্টিং এর জব সেকশনে যাবেন, জব সেকশনে গিয়ে আপনি এভাবে লিখবেন আর কি, জাস্ট এটুকু, হ্যাঁ এটুকুই, জাস্ট এই দুইটা ইয়াতে মানে এটুকু। দুটোটা এটা একটা পোস্ট, এটা একটা পোস্ট, মানে দুটোটা একবারই দিব না স্যার ডিটেলস এত উইকলি দুইটা, হ্যাঁ দুইটা একসাথে দিতে পারবেন। মানে আর তার কিছু পোস্টের মধ্যে আমরা যখন ক্লাসিফাইড পোস্টিং করি তখন ক্লাসিফাইড পোস্টিং এর মধ্যে ফোন নাম্বার চাই না, ফোন নাম্বার চাইলে তার জি ফোন স্যার নাম্বারটা দিবেন, হ্যাঁ তারপর ইমেল অ্যাড্রেস চাইলে ইমেল অ্যাড্রেস এটা দিবেন, আর জি স্যার ডেসক্রিপশনের মধ্যে শুধু এক লাইনে লিখে দিবেন, এনাফ, এটুকুই। শুধু এই লাইনে লিখে দেবো স্যার নাকি তার মূল উদ্দেশ্যটা বুঝেন, হ্যাঁ শুধু এটুকু লিখে দিলে হবে। তার মূল উদ্দেশ্যটা হলো যারা জব চাচ্ছে তাদেরকে রিচ করা ক্লাসিফাইড পোস্টিং এর মাধ্যমে, ঠিক আছে? জি স্যার এইভাবে আপনি বিভিন্ন ক্লাসিফাইড সাইটে গিয়ে জাস্ট একটুকু লিখে দিলে হবে, টোটাল জিনিসটা কপি করে পেস্ট করবেন, হ্যাঁ এই দুইটা জিনিস একসাথে কপি করে পেস্ট করবেন ডেসক্রিপশন বক্সে, এরপর যেখানে ফোন নাম্বার বলে সেখানে ফোন নাম্বার, যেখানে ইমেল বলে সেখানে ইমেল, হ্যাঁ আবার ফোন নাম্বারের ক্ষেত্রে যদি ওর ফোন নাম্বার দিয়ে যদি ওর সাথে আপনি কথা বলবেন ফোনে, ওর নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপে সেভ করবেন, সেভ করে তাকে আপনি ফোন করবেন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ যে আপনি যখন বিভিন্ন জায়গাতে যখন ক্লাসিফাইড পোস্টিং করবেন তখন তো তার মোবাইলে কোড আসবে, তাকে বলবেন যে তুমি তোমাকে কোডগুলো বলো, কোডগুলো সে আপনাকে হোয়াটসঅ্যাপে দিবে, আপনি করে ফেলতে পারবেন। আর তার সাথে যদি আপনি কন্ট্যাক্ট করতে পারেন ভালোভাবে, অনেক সহজ করে কাজটা করতে পারবেন, যেহেতু তার ফোন নাম্বার আপনি পেয়েছেন, ঠিক আছে? হ্যালো স্যার এটা কি আমাদের ওই হেয়ার ইমেলটা দিতে হতে হলে তো স্যার পোস্টিং করলে সাথে সাথে তো ইয়াটা কোডটা যাইব কি হেয়ার ইয়াতে হেয়ার ইমেলে চলে দেব পরে আপনি হ্যাঁ এগুলো দিতে হইব নাকি স্যার কোথায় কোথায়? মানে এখানে স্যার ওই যে আমরা বসে পোস্টিং করলে তো স্যার হ্যাঁ ইমেল অ্যাড্রেসে তো একটা কোড চলে দেব নাকি স্যার মানে বাইরের বায়ারের ইমেলে একটা মানে অনেকগুলো সাইট আছে ফোন ভেরিফিকেশন হয় না, সেগুলো তো আপনি সরাসরি করে দিতে পারবেন। আর যে সকল সাইটে ফোন ভেরিফিকেশন হয়, বায়ারের ফোন নাম্বারটা দিলে তাহলে বায়ারের ফোনে একটা মেসেজ যাবে, তাহলে বায়ারকে আপনি হোয়াটসঅ্যাপে ফোন করবেন, বলবেন যে তোমার মেসেজ আসছে, মেসেজটা দাও, তখন মেসেজটা আপনি বসাই দেবেন, অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার আপনি করে যান তাহলে কাজটা। আপনি বাইরের হোয়াটসঅ্যাপের নাম্বারটা সেভ করে বাইরের সাথে মোটামুটি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, ফাইবারের মধ্যে আর যোগাযোগ করার দরকার নেই। আর হোয়াটসঅ্যাপে স্যার ভয় লাগে করতে কারণ স্যার ওই চ্যাটবোর্ডের কাজটা স্যার হোয়াটসঅ্যাপে কাজটা করতে যাই স্যার লাস্টে সমস্যা হয়েছে ভয় লাগলে কাজটা খুব ভালো, ভয় লাগলে খুব ভালো, ভয়ে ভয়ে কাজ করেন। না স্যার আমার মেয়ে কাজটা ডিল করছিল স্যার বুঝছেন স্যার হুম। লাস্টে কাজটা জমা দিমু সে আমার সাথে কথা বলছে আমি তো ইংলিশে অত মানে ওর লগে ইয়ে পারি না কিন্তু আমার মেয়ে পারে এরপরে সে আমার এই সমস্যাটা করলো স্যার কাজটা নিয়ে যাই হোক চ্যাটবটের কাজটা তো এটা তো আসলে অনেক বেশি কি ও যেভাবে চাচ্ছিল ওটা তো আপনার সিলেবাসের বাইরে ছিল। নতুন অবস্থায় চ্যাটবটের কাজ করা তো আমি কোনোভাবেই এটা সাজেস্ট করি না। আমি স্যার নতুন ওই অবস্থায় করে তারপর দিছিলাম স্যার চ্যাটবটের কাজগুলো হলো অনেক বড়, এগুলো তো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, তো আপনি মাত্র শুরু করেছেন, তো ওই কাজ নেওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল, যার ফলে ওইটা যে যা হওয়ার তা হয়েছে, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। এখন কথা হলো বাইরের সাথে আপনি কথা বলেন, হোয়াটসঅ্যাপে চ্যাট করেন, হ্যাঁ এই আপনার অভিজ্ঞতা দরকার, আপনার ভয়ের কোনো এখানে বিষয় নেই। আর যদি ভয় বেশি লাগে তাহলে ভয়ে 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 কাজ করেন, কারণ যে ড্রাইভার ভয়ে ভয়ে গাড়ি চালায় সে অ্যাক্সিডেন্ট করে না, ঠিক আছে? স্যার হুম। স্যার ওই যে ইয়া প্রোডাক্ট যেখানে লেখা প্রোডাক্ট ইমেজ ওখানে কি খালি থাকবো পোস্টিং করার সময় স্যার প্রোডাক্ট ইমেজের মধ্যে আপনি যেটা করবেন এটার একটা স্ক্রিনশট দিবেন। আপনি এই জিনিসটা পেইন্টে নিয়ে সুন্দরভাবে আপনি লিখতে পারবেন না পেইন্টের মধ্যে, মানে একটা ওর তো দুইটা পোস্টিং, যেকোনো একটা পোস্টিং আপনি পেইন্টে লিখবেন, পেইন্টের মধ্যে এই জিনিসটা পেস্ট করে সুন্দর একটা গ্রাফিক্স তৈরি করতে পারবেন না তার লেখাগুলো দিয়ে? জি স্যার হ্যাঁ ওই গ্রাফিক্স তৈরি করে এই গ্রাফিক্সটাই আপনি ছবি হিসেবে দিবেন আর কি। ওটাই প্রোডাক্টের মধ্যে দিয়ে দেব নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, একটা ওর তো দুইটা পোস্টিং নিয়ে দুইটা গ্রাফিক্স তৈরি করেন, কোথাও এটা দিবেন কোথাও ওটা দিবেন, ঠিক আছে? এক এক জায়গায় এক একটা দেব স্যার। আর ডেসক্রিপশনের মধ্যে তো টোটালটা কপি করে পেস্ট করবেন। স্যার এর ক্লাসিফাইড বলছে তো স্যার অন্য জায়গায় শেয়ার করে দিলে কি হ্যাঁ লাভবান হবে বা ভালো হবে নাকি স্যার? ফেসবুকে বা টুইটারে কি দিমু নাকি শুধু ক্লাসিফাইডই দিমু স্যার? এসএসএ ও যদি ক্লাসিফাইড চেয়ে থাকে শুধু ক্লাসিফাইডই করবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরে কে আছেন?
আমার এমন ইন্টারফেস আসে কেন, বায়ার রিকোয়েস্ট দেখাতে পারি না, এমন ইন্টারফেস ড্যাশবোর্ড। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে এই কি বলে, দুইটা মোড থাকে ফাইবারে, একটা হচ্ছে সেলার মোড, একটা হচ্ছে বায়ার মোড। আপনার একটা বায়ার মোড আছে, সেই জন্য আপনি সেটিংস গুলো ভিন্ন পাচ্ছেন। একদম উপরে ডান কোনায় আপনি একটা অপশন পাবেন, সুইচ টু সেলার। সুইচ টু সেলারে ক্লিক করলে আপনি কি বায়ার রিকোয়েস্টের অপশন গুলো পাবেন, সেলারের মোডটা পাবেন। আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে পারি, ঠিক আছে। অ্যানিমেটেড প্রেজেন্টেশন, অ্যানিমেটেড স্লাইড, ইন্ট্রো তৈরি করতে পারি, কেউ চাইলে করিয়ে নিতে পারেন। এত ভালো কাজ পারলে আপনি তো এটা নিয়ে ফাইবারে একটু গিগ তৈরি করলেই তো কি অনেক ভালো আপনি কাজ পেতে পারেন। আসল বিষয়টা হলো বাংলাদেশের প্রচুর ছেলে আছে, কাজ পারে, অনেক ভালো কাজ পারে, শুধুমাত্র একটু গাইডেন্সের অভাবে, একটু এর অভাবেই এটা করতে পারতেছে না। এক মিনিট, আমি একটা ফোন ধরি। হ্যালো, হ্যালো, আচ্ছা। এরপরে হলো সিয়াম ইসলাম বাপ্পি। স্যার, আমি আপনার স্টুডেন্ট, আমি ফেসবুক মার্কেটিং এর হোমওয়ার্ক করেছি, বাট হোমওয়ার্ক গুলো সাবমিট করতে পারি নাই। আচ্ছা, সাবমিট করতে পারেন নাই, সাবমিট করে দিয়েন। এই গ্রুপে একটা পোস্ট করলে হকাররা এসে পড়ে, সবাই এদেরকে রিপোর্ট করুন। হ্যাঁ, এই তো এইভাবে সবাই করেন। আর সবাই একটু বলেন, বারবার বলেন যে আসলে আমাদের কোনো টাকা দিয়ে কেনার মতো কোনো ভিডিও নাই, এবং যারা ভর্তি হয় তাদেরকেও কোনো ভিডিও দেওয়া হয় না, ভিডিও লিঙ্ক দেওয়া হয় না, কোনো কিছু দেওয়া হয় না। যারা ভর্তি হয় তাদেরকে শুধুমাত্র ক্লাসের লিঙ্ক দেওয়া হয়। আমাদের কোনো ভিডিও কোনোভাবে বিক্রি করার মতো কোনো কিছু নেই। এটা আপনারা যদি বারবার পোস্ট করেন তাহলে মানুষ সতর্ক হবে। হকাররা যখন আর বিক্রি করতে পারবে না, কেউ যখন আর তাদের কাছ থেকে কিনবে না, তো তারা শুধু কি এতটা কষ্ট আর করবে না, তারা আমাদেরকে মোটামুটি কি ছেড়ে চলে যাবে। ফেসবুক মার্কেটিং হোমওয়ার্ক করেছি কিন্তু পেজ খুলতে পারছি না। স্যার, আমি ক্লাসিফাইড পোস্টিং এর জন্য, আচ্ছা এগুলো আমি ক্লাসিফাইড পোস্টিং এর জন্য ক্লাসিফাইড সাইটে রেজিস্ট্রেশন করেছি, একটু দেখতে পারেন। সিটি, এটা সিটি হবে না, এটা স্টেট হবে, স্টেট, ঠিক আছে। ইউএস এর এটাকে স্টেট বলে, স্টেট, কারণ একটা স্টেটের মধ্যে অনেকগুলো সিটি। সাইট নেম ঠিক আছে, সাইট লিংক তাও ঠিক আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার কি আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, এভাবে আপনি শীটটা তৈরি করে ফেলেন, সুন্দর হচ্ছে আপনারটা। এরপর হলো স্যার, আমাকে ইউটিউব কাজের জন্য বায়ার মেসেজ করছে কিন্তু বুঝতে পারছি না। বুঝতে যদি না পারেন, আমি তো বুঝতে পারবো না মাইতে, আমি কেমনে বুঝবো? বুঝের চেষ্টা করেছেন কিনা? কেউ যদি আমাকে বলেন যে আমি বুঝতে পারতেছি না, তাহলে আমি ধরে নেবো যে আপনি আসলে বুঝের চেষ্টাই করেননি। তো আমি সেটার কোনো অ্যান্সার দিব না। আর আপনি যদি বলেন যে স্যার আমি বুঝতে পারছি, অর্ধেক বুঝতে পারছি, বাকি অর্ধেক আমাকে বুঝাই দেন, তাহলে আমি বাকি অর্ধেক আপনাকে বুঝাই দেব। কথা হলো, আপনি যদি এক পা আগান, আমি আপনার জন্য 2 পা আগাবো, কিন্তু আপনি যদি বসে থাকেন, হ্যাঁ, আপনার জন্য কেউ কোনো কিছু করতে পারবে না। আপনাকে বুঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। কাউকে যদি জোর করে খাওয়ানো হয়, তার কিন্তু পেটে অসুখ করে, কিন্তু কেউ যদি আগ্রহ নিয়ে যদি কি খেতে চায়, তাকে খাওয়ানো যায়। সুতরাং এখানে জোর করে খাওয়ানোর কিছু না, আপনাকে একটু কষ্ট করে বুঝতে হবে। আর অনেক কষ্ট করে বুঝার চেষ্টা করে যদি বুঝতে না পারেন, আপনি নিশ্চিত হবেন যে ওইটা আসলে কিনা আপনার সিলেবাসের মতন, এটা সিলেবাসের বাইরে। হাজার হাজার রকমের তো কাজ আছে, আমরা যে কাজের জন্য প্রিপারেশন নিচ্ছি সেই কাজের মধ্যে হলো করবো, অন্য কোনো কাজ আমরা করবো না। সুতরাং অত টেনশনের কোনো কিছু নেই, একটু বুঝার চেষ্টা করেন। আপনি পোস্টটা আরেকবার করিয়েন যে আপনি কতটুকু বুঝতে পেরেছেন, সেটা স্ক্রিনশট সহ দিবেন। স্ক্রিনশট ছাড়া কোনো কোশ্চেন আমি কোশ্চেন হিসেবে কাউন্ট করবো না। স্যার, আপনার স্টুডেন্ট, আমি আপনার স্টুডেন্ট, আমার পাসপোর্টে আমার কোনো স্যার নেম নাই, আম্মু আব্বু স্যার নেম রেখে নাই। আচ্ছা, স্যার নেম মানে হচ্ছে ডাক নাম, তাই তো? এখন স্যার আমি ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য স্যার নেম হোসেন কি দিব, যদি আমি অন্য কারোর নাম ইউজ করতে না? আচ্ছা, আমি দেখতেছি।
ফাইবার অ্যাকাউন্ট করার জন্য শুধু নামের দুইটা অংশ লাগবে, বংশগত নাম, প্রদত্ত নাম। ও আচ্ছা, লাস্ট নেম। তাহলে আপনি দুইটা, যেহেতু আপনার সার নেম নাই, বংশগত নাম সার নেম, মানে আপনার নাম হলো একটাই অংশ। আমি বুঝতে পেরেছি, যেহেতু একটাই অংশ আপনি সেটা তাহলে দুইটাই আপনি কি শানেল, ঠিক আছে, দুইটাই রাখবেন, মানে দুইটাই জায়গাতে সেম জিনিসটা লিখবেন। করা সার নেম কি দেব আপনি, যেহেতু যদি আপনার নাম এক শব্দের হয়, এক শব্দের, হ্যাঁ, তাহলে আপনি দুই জায়গাতেই এক শব্দ দিবেন। আমি দেখতে পাচ্ছি যে এখানে আপনার একটাই শব্দ, বংশগত নাম, প্রদত্ত নাম, বাংলাদেশ, ঠিক আছে। যদি আপনার ওয়ার্ড যদি 4টা হয় তাহলে প্রথমে 2টা পরে 2টা, ওয়ার্ড যদি 3টা হয় প্রথমে 2টা পরে একটা, হ্যাঁ, ওয়ার্ড যদি 2টা হয় প্রথমে একটা পরে একটা, আর ওয়ার্ড যদি একটা হয় সে একটাই প্রথমে, আবার সেই একটাই কি শেষে। আবু তাহের সাথে কথা হয়েছিল, কোন কাজগুলো শিখলে বেশি ইনকাম করা যায়? আরে মাথায় শুধু ইনকামের চিন্তা, কাজের চিন্তা নেই। সাব কন্ট্রাক্ট জব বন্ধ হয়ে গেছে না? সাব কন্ট্রাক্ট জব কেন বন্ধ হয়নি? সাব কন্ট্রাক্ট জব বন্ধ হয়নি, চলতেছে। আপনারা কাজ করে দেন, কাজ করে জমা দেন, জমা দিলে কি পেমেন্ট চলে যাবে। স্যার আমি একটা স্টুডেন্ট, আমি এক লিড জেনারেশনের কাজ পেয়েছি। নূর আলম, তো আমি কথা বলেছি নূর আলমের সাথে একটু আগে। আচ্ছা, আমি ক্লাসিফাইড পোস্টিং এর সাইডে কাজ করেছি। এটা ইমেল, ক্লাসিফাইড সাইট নেম, লিংক কোথায়? সাইটের লিংক তো এখানে দেন নাই, এখানে লিংক দিতে হবে। ক্লাসিফাইড সাইট নেম দিয়েছেন, বাট ক্লাসিফাইড সাইটের লিংক এখানে দেন নাই, লিংক দিতে হবে। নূর আলম খান হেলাল কথা বলেছি, ঠিক আছে। আমি আশা করি সবার সাথে কথা হয়েছে। আর সিএম ইসলাম বাপ্পি, আমি আপনাকে এই ভিডিওটা আপনি দেখবেন, এই ভিডিও দেখবেন টোটাল ইনফরমেশনটা আমি কি দিয়েছি, ঠিক আছে। এটা দেখবেন, দেখে আপনি কি এটা করেন, কালকে আমাকে আপনি আবারও প্রশ্ন করিয়েন। আমি প্রায় আপনার জন্য এখানে প্রায় আধা ঘন্টা, কমপক্ষে 20 থেকে 25 মিনিট হবে শুধু আপনার জন্য আমি কি কথা বলেছি। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ওভাবে কাজ করবেন, ওটুকু কাজ আগে করে ফেলেন, তারপর আমি বাকিটা বলবো। আচ্ছা, নূরে আলম সিদ্দিকী মনে হয় কিছু বলতে চান। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নূরে হেলাল দুইজন আছে, তো এটা আলাদা স্যার, এটা আমি নূরে আলম সিদ্দিকী। আমার এটা স্যার একটু দেখবেন স্যার, আমি একটা কাজ পাইছি। আচ্ছা, শেয়ার করেন। আপনার জন্য স্যার অনেকক্ষণ থেকে বসে আছি যে স্যারের সাথে কথা বলবো। হ্যালো স্যার। হ্যাঁ, দেখেন আজকে স্যার এই কাজটা স্যার আজকে পাইছি। কোনটা? এই স্যার এটা, এই যে এটা। আপনি ওই অর্ডারে যান। এখনো অর্ডার করে নাই স্যার, উনি কনফার্ম করছে, এখনো ডিটেইল ইয়ে করে নাই, খালি অলরাইট দিয়ে বলে গেছে। কাজটা স্যার লিড জেনারেশনের $20। বাবারে, তো অর্ডার করে নাই, ফাইলিং কেমনে? স্যার এই যে কনফার্ম করছে এখানে, থ্যাংক ইউ দিয়ে গেছে। মানে আমার সাথে আমি আপনাকে কনফার্ম করেছি যে আমি আপনাকে কি 5 লক্ষ টাকা দেব, পাইছেন না? না স্যার, টাকাটা কি আপনার হাতে গেছে? না স্যার, কিন্তু অনেক টকিং এর পর কনফার্ম করা হোক, ওকে বলেন হায়ার করতে। এখন শুধু ওকে একটাই কথা বলবেন যে তুমি আমাকে হায়ার করো। যখন হায়ার করবে তখন আমরা কাজ নিয়ে চিন্তা করব, তখন কাজটা কিভাবে করবো সেটা নিয়ে চিন্তা করব। স্যার একটা জিনিস আমি জানতে চাচ্ছি স্যার, একটা ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে মানে 150 লিডের জন্য $20 আর কি স্যার। আমি এখন মানে ক্রেডেন্সিং করার জন্য স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স হতে হবে। স্টেপটা কি? যতক্ষণ বায়ার হায়ার করতেছে না ততক্ষণ আমরা সমস্ত মানে কি মন প্রাণ চিন্তা সবকিছু নিয়ে করবো কি জন্য? ওই বায়ারকে কাজ অর্ডারটা নেওয়ার জন্য, ঠিক আছে। আমরা তখন শুধু অর্ডারটা নেওয়ার ব্যাপারে চিন্তা করব, কাজ করার ব্যাপারে তখন আমরা চিন্তা করব না, ঠিক আছে। আচ্ছা, এরপর যখন অর্ডারটা যখন বায়ার দিবে
জি অর্ডার দেওয়ার সময় বায়ার ডিটেইলস ইনফরমেশন দিবে এবং আমাদেরকে একটা টেক্সট ফাইল দিবে, ওইখানে ইনস্ট্রাকশন থাকবে, লিংক থাকবে, সবকিছু থাকবে। ওই সবকিছু দেখার পরেই আমরা কি কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো। নয় বায়ার যখন যখন আমাদের সাথে ডিসকাস করে তখন আমরা কোনোভাবেই তার কাজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো না, কারণ তখন তো সে আমাদেরকে রিসোর্স গুলো দিবে না। আমি কি বুঝতে পারছি? সুতরাং আগে বলুন যে হায়ার করতে, হায়ার করার পরে আমরা কি করব, কাজটা কিভাবে করবো এটা নিয়ে চিন্তা করব। জি স্যার ঠিক আছে, ঠিক আছে। এরপরে কে আছেন? ফারুক। ফারুক ফ্রম লক্ষ্মীপুর। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ফারুক বলেন। স্যার ওই ইউটিউবের ভিডিওর ভিউ বাড়ানোর জন্য বলতেছে আর কি, এখন সে হায়ার করতেছে না। বুঝিনি, আরেকবার বলেন। ইউটিউবের তার ইউটিউব চ্যানেলের ভিডিওর ভিউ বাড়ানোর জন্য হ্যাঁ সে কথা বলছে, কিন্তু সে হায়ার করতেছে না। সে বলতেছে এটা কমপ্লিট করলে সে আরো কাজ দেবে, লং টাইম কাজ করাবে। এখন কি আপনাকে কি হায়ার করেছে বায়ার? না স্যার, হায়ার করো না, আমি বলছি তুমি হায়ার করো, এরপর কাজ শুরু করো। এখন সে মানে কি বলতে চাচ্ছে? আমি গতকাল তাকে যে রিপ্লাই করছি, সে এরপরে আর কোনো রিপ্লাই করতেছে না। ঠিক আছে, এভাবে হয় কাজগুলো। হ্যাঁ, রিপ্লাই করছেন, সে হয়তো কাজে ব্যস্ত বা রিপ্লাইটা দেখতে পারে নাই। আপনাকে একটু নিয়মিত ওর সাথে যোগাযোগ রাখতে হবে। ঠিক আছে, তাহলে একবার দুবার তার সাথে আপনি নক করবেন তাকে। আর ওই একটা কাস্টমার অফার পাঠাতে বলছে, ওটা পাঠাইছি $100, মানে 1 মাস কাজ করব। ঠিক আছে, কাস্টমার অফার পাঠান, তারপর কিছুক্ষণ পর আবার আপনি জিজ্ঞেস করবেন, হ্যাঁ ডেইলি একবার দুইবার, যে আমি কাস্টমার অফার পাঠিয়েছি, তুমি কেটে দেখছো? ঠিক আছে, এটা হতেই পারে। মনে করেন ফেসবুক আপনাকে কেউ একটা মেসেজ করলো, আপনি ফেসবুক খোলেন নাই বা আপনি অনেক কাজে ব্যস্ত ছিলেন, কয়েকদিন পরে গিয়ে আপনি হয়তো ওইটা দেখছেন, ইনবক্সটা দেখছেন। এটা হয়তো বাইরের ক্ষেত্রে ওইরকম হচ্ছে আর কি। তো আপনার কাজ হলো ওকে কি আপনি যে সিরিয়াস, সেই সিরিয়াসনেসটা কি তাকে দেখানো। কারণ যে সিরিয়াস বায়ার তাকে কি করে মানে আগ্রহ দেখায়। ঠিক আছে, ওকে। এরপরে আছেন সজল সর্দার। সজল বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি ওই যে কালকের ক্লাসের পর আমি ওই যে ক্লাসিফাইড অ্যাডস এর সাইটগুলো স্যার লিংকগুলো কপি করছি এবং ওই লিংকে সাইন আপ করছি স্যার। একটু দেখে দিলে ভালো হইতো স্যার, আমার কনফিউজ লাগতেছে হইছে কিনা, মানে হয় নাই স্যার। এটা আপনাকে গ্রুপে, অনেক আগে থেকে ট্রাই করতেছি স্যার। গ্রুপে পোস্ট করলে আমি আমার স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করেন, তাহলে আমি বুঝতে পারবো। স্যার পোস্ট করছিলাম, পোস্টটা মানে আপনি দেখেন নাই। আচ্ছা সমস্যা নেই, আপনি পোস্ট করেন। এই যে আমি পোস্ট যেগুলো ছিল সবগুলো তো আমি পোস্ট করছি স্যার। করছেন? তাহলে তো আমি এমনি দেখলাম। সজল সর্দার ওই যে স্যার ছবি দিয়ে স্যার, ওই যে লিংকটা দেই নাই শুধু স্যার। একটু এখন যদি শেয়ার করে আমি 2 মিনিট স্যার একটু দেখে দিলে ভালো হইতো স্যার, তাহলে আমি আগাইতে পারতাম কাজটা। লিংকটা দেন না এখানে। হ্যাঁ, একটু আগে আমি যেটা দেখে বলেছি স্যার, আপনি একটু দেখে দিলে আমি একটু আগাইতে পারতাম কাজগুলো স্যার। আচ্ছা আচ্ছা, শেয়ার করেন। স্যার এই যে এই তো ক্লাসিফাইড সাইট নেমস, ক্লাসিফাইড স্টেট নেম, সাইট নেম, ইউজার। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা লিংকটা ছিল, লিংকটা লেখেন নাই কেন? এই যে স্যার ক্লাসিফাইড লিংক, এই যে এক কোণারে, এই যে কোণারে স্যার। লিংকটা কোথায় স্যার? লিংক তো একদম এই যে কোণারে স্যার। কোন কোণাতে? স্যার ডান পাশে। ও আচ্ছা, এটা নিয়ে আসেন না, এটা কানে ধরে এদিকে নিয়ে আসেন। লিংকের উপরে ক্লিক করেন না এখানে, আপনি এটার উপরে ক্লিক করেন। জি 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 এর উপর ক্লিক করেন না, জি এর উপর ক্লিক করে এটাকে ধরে ড্র্যাগ করে ওদিকে নিয়ে যান। স্যার হয় না তো এরকম। আচ্ছা আমাকে দেন, আমি করে দিচ্ছি। আমাকে মাউস দিন। আপনি ছেড়ে দেন, মাউস কিবোর্ড ছেড়ে দেন। এই যে এটাকে ধরলাম, ধরে এটাকে কানে ধরলাম, কানে ধরে এইভাবে নিয়ে গেলাম। হচ্ছে না? হচ্ছে? জি স্যার। আর একটু নিয়ে যাই। ওরে বেশি চলে আসলো। এভাবে আপনি আপনার মতো করে আপনি সাজিয়ে নিয়েন। ঠিক আছে? এখানে আছে। এখন যদি একটু দেখেন স্যার সবগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, এটা আছে। ইউজার নেম পাসওয়ার্ড একসাথে হবে, ইমেলটা পরে যাবে।
ইমেলটা আমি পরে দিচ্ছি। ওরে 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 কোথায় চলে গেল? যাই হোক, এটা আপনি ইয়া করে নেবেন। হ্যাঁ ঠিক আছে। তো দেখি তো স্যার সব ঠিক আছে, যেগুলো করছি ওগুলো ঠিক আছে কিনা। এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে যতটুকু সম্ভব। এখানে ইউজার নেম শুধুমাত্র সজল না, সজল দিয়েছেন এগুলোতে? আচ্ছা, কয়েকটা সজল ওই যে 3822 আর কয়েকটা সজল। কেন সবগুলোতে সেম দেন নাই কেন? স্যার সেম নাই। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি তাহলে করে ফেলেন। হ্যাঁ, যেভাবে কাজ করতেছেন ঠিক আছে। কমপক্ষে অ্যাটলিস্ট 50টা করে চেষ্টা করেন, 50টা না হলে কমপক্ষে 30টা। স্যার আমার 120টা স্যার অলরেডি কালেক্ট করছি, ওইগুলো আস্তে আস্তে অ্যাড করতেছি, সাইন আপ করতেছি আর অ্যাড করতেছি। ঠিক আছে। আর এই ক্লাসিফাইড পোস্টিং এর কাজগুলো প্রথম দিকে করতে অনেক বেশি ঝামেলা মনে হবে, কঠিন মনে হবে, কিন্তু আপনি লেগে থাকলে ঠিকই সবকিছু পারবেন। কথা হচ্ছে লেগে থেকে জিনিসটা দেখতে হবে। ঠিক আছে, পরে কে আছেন? সিদ্ধার্থ সরকার, বলেন। মাইক অন করতে হবে। হ্যাঁ স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি স্যার। আমি যে আপনার ইউএস এর বিভিন্ন স্টেটের যে মানে অ্যাড সাইট গুলো আমার খুঁজতে একটু সমস্যা আছে স্যার, একটা মিনিট একটু দেখে দেবেন কি? ইউএস এর দেখালে আপনি বুঝতে বুঝি নাই, আরেকবার বলেন। স্টেট মানে বিভিন্ন যে স্টেট মানে স্টেট গুলোতে যে সাইট খুঁজতে একটু সমস্যা হচ্ছে। সমস্যা তো হবেই। আমি আমার ক্লাসটা ভালোভাবে দেখেন, আমি তো ক্লাসের মধ্যে স্যার আমি যেভাবে দেখিয়েছি ওভাবে ট্রাই করেন। দেখেছিলাম কিন্তু আপনি মানে স্যার আমার একটা জায়গায় একটু সমস্যা হচ্ছে। আমি ক্লাসটা দেখেছি কিন্তু কালকে আমার একটু সমস্যা হচ্ছিল স্যার। দেখেন আমি ক্লাস পরেও দেখেছি কিন্তু একটু যদি আপনি আচ্ছা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার এই যে যেরকম টেক্সাসে যদি এই টপ 25 টেক্সাস ফ্রি এই মানে সাইট চলে আসতেছে, কিন্তু এই যে আপনার দেখেন ক্লাসিফাইড সাইট অফ যখন ক্যালিফোর্নিয়া দিচ্ছি তখন এখানে কোনো লিস্ট খুঁজে পাচ্ছি না। আর এই লিস্ট খুঁজলে আপনার ওই মানে ইউএস এর বিভিন্ন লিস্ট চলে আসতেছে। ক্লাসিফাইড সাইট লিস্ট লেখেন না, লিস্ট। ক্লাসিফাইড সাইট লিস্ট তো এখানে লেখেন নাই স্যার। লিখেছিলাম কিন্তু ক্লাসিফাইড সাইট লিস্ট, সাইটের পরে হবে লিস্ট। ও এভাবে লিস্ট না করে আপনি ক্লাসিফাইড সাইট অফ ক্যালিফোর্নিয়া লিখে একটা একটা করে নেন। লিস্ট আকারে ওভাবে এত ভালো হবে না জিনিসটা। স্যার আপনি একটু আমি এই জন্য কাজটা করতে পারিনি, কিন্তু আপনি বলছিলেন যে বড় থেকে ছোট করে সাজাতে। স্যার ওরে বাবা লিস্ট লেখেন না, লিস্ট LIST, একটু দয়া করে লেখেন না লিস্ট। আপনি লিস্টে লিখতে তো কঠিন হচ্ছে কেন? আপনি গুগলে যান না, গুগলে যান, আস্তে আস্তে করেন। আমি আসি আমি চালাচ্ছি না, আমি আসি, আপনি আস্তে আস্তে করেন। হ্যাঁ, ক্লাসিফাইড সাইট লিস্ট লেখেন। আচ্ছা আপনি মাউসটা আমাকে দেন, আমাকে দেন। স্যার আমার মাউস আমাকে দেন, দয়া করে আমাকে দেন। আপনি রিল্যাক্স হন, আপনি দুই হাত উপরে তোলেন। আগের দিনও দেখলেন স্যার, ঠিক আছে। হ্যাঁ, এবার আপনাকে একটু দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে হাতগুলোকে বন্ধ করতে হবে, দুই নাম্বার হচ্ছে মানে কি শুধু মনোযোগ দিয়ে আমার কথা শুনতে হবে। শুনতে পারবেন? হ্যাঁ তা তো অবশ্যই। মাঝখানে কোনো কথা বলা যাবে না। কথা বলবেন না? আমাকে 2টা মিনিট আমাকে ফ্লো দিতে হবে। বলেন স্যার, আমি আপনাকে 2 মিনিট ফ্লো দিলাম। ওকে স্যার, সমস্যা নেই। দেখছেন তো? স্যার আমি আপনাকে 2 মিনিট, হ্যাঁ অবশ্যই 2 মিনিটের মধ্যে কোনো কথা বলা যাবে না, ঠিক আছে তো? স্যার কোনো কথা বলবো না। আচ্ছা ঠিক আছে। দেখেন আপনি প্রথমত যে ক্যালিফোর্নিয়া বানানটা লেখছেন, ক্যালিফোর্নিয়া বানানটা ভুল। CALF ক্যালিফোর্নিয়া, এটা কি বুঝবে গুগল? এখন ক্যালিফোর্নিয়া বানানটা তো সঠিক করে লিখতে হবে। সঠিক বানানটা কি হবে সেটা আপনি যদি উইকিপিডিয়াতে যাইতেন, উইকিপিডিয়াতে আমি যেভাবে দেখিয়েছি স্টেটের নামটা সঠিক করে স্টেটের নামটা লিখতে হবে, তাহলেই আসবে। আপনার নামটা এখানে সঠিক ছিল না, 1 নম্বর এটা। আর 2 নম্বর হচ্ছে লিস্ট, ক্লাসিফাইড সাইট লিস্ট অফ ক্যালিফোর্নিয়া, লিস্টের শব্দটা এখানে ছিল না। তো লিস্ট না করলে হইতো। হ্যাঁ, আমি দেখাই।
classified site list of California. Classified site list of California. এই যে ক্যালিফোর্নিয়ার সঠিক বানানো হচ্ছে এটা। এভাবে যদি আমি দিই তাহলে আমার কি ক্লাস ক্যালিফোর্নিয়ার সবগুলা সাইট আমার চলে আসবে। ঠিক আছে, আবার লিস্ট শব্দটা দিয়ে দেখবেন এইভাবে দিলে পাচ্ছেন, আবার লিস্ট শব্দটা বাদ দিয়ে দেখবেন, যেভাবে হয় সেভাবে আপনি পাবেন। তাহলে আপনি এক নাম্বার হচ্ছে লিস্ট লেখেন না, আর এক নাম্বার হচ্ছে ক্যালিফোর্নিয়া, সব বানানটা ভুল ছিল। বলেন, এবার আপনি বলেন। জি স্যার, তাহলে ঠিক আছে, কিন্তু ওই আপনার ওই যে টেক্সাসে দিছিলাম, টেক্সাসে আপনার ওরকম লিস্ট চলে আসছিল, সেক্ষেত্রে খুব সুবিধা হয়েছিল, কিন্তু এই মানে ক্যালিফোর্নিয়া বা আপনার বড় বড় স্টেট গুলোতে একটু আসতেছে না, এটাই আমার প্রশ্ন। লিস্ট আসবে, আপনি শুধুমাত্র কি সঠিকভাবে নাম্বার বানানটা লেগে সার্চ করেন, অবশ্যই আসবে, লিস্ট আকারে আসবে। স্যার আপনি একটা একটু দেখিয়ে দিলে ভালো হতো। ওই যে লিস্ট আকারে, হ্যাঁ লিস্ট আকারে আসলে সেগুলো তো অতটা ফ্রুটফুল হবে না। আপনি কি সিঙ্গেল, আমি তো দেখি যে সিঙ্গেল আপনি করবেন। লিস্ট আকারে তো আমি তো দেখাই নাই। লিস্ট আকারে হলে সবগুলো লিস্ট ওভাবে লিস্টগুলো কাজ করবে না, বাট আপনি এই সিঙ্গেল করেই নেন। ঠিক আছে, অত তো লাগবে না, আপনার তো লাগবে মাত্র 30টা। বড় 30টাতে যদি আপনি ঠিকভাবে অ্যাকাউন্ট করতে পারেন এনাফ হবে। হ্যাঁ স্যার, আপনি বলছিলেন যে শহরের জনসংখ্যা বেশি সেই শহরে একটু বেশি নিতে, এইজন্য আমি আবার ওইগুলো আবার জনসংখ্যা আকারে একটু মানে সাজাইছি। ঠিক আছে, সমস্যা নেই, আপনি আস্তে আস্তে করেন। ভালো থাকেন। ওকে, ঠিক আছে, আমি আর কাউকে দেখতে পাচ্ছি না, আমি তাহলে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কালকে দেখা হবে সবার সাথে। ফজলুল রহমান হাত তুলেছেন। সালাম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ আছি স্যার। আমি একটু ওই যে স্যার ক্লাসিফাই সাইট গুলোতে স্যার ওই যে মোবাইল নাম্বার চাই এবং কি ওই যে কান্ট্রি নাম্বার চাই, এটা কি স্যার আমেরিকার মোবাইল নাম্বার যদি টেক্সট নাও আছে ওই মোবাইল নাম্বারটা কি দিব না স্যার, আমাদের পার্সোনাল নাম্বার দিন স্যার। আপনি আপনার পার্সোনাল নাম্বার দিয়ে ট্রাই করেন, না হলে আমেরিকার নাম্বার যদি চাই দিতে হয় তাহলে টেক্সট নাও থেকে দিবেন। জি স্যার। আর স্যার যে কান্ট্রি গুলো চাই ওই যে আমি বলেছি তো, ওই যে নেম জেনারেটর থেকে ওইরকম নাম নিয়ে ওইভাবে দিবেন আর কি। নেম জেনারেটর থেকে? হ্যাঁ, নেম জেনারেটর টেক্সট নাও, ওই যেটা আপনি ইউজ করবেন ওইভাবে কাজগুলো করবেন। ও তাহলে আমাদের পার্সোনাল নাম্বার স্যার দেওয়ার দরকার নেই? পার্সোনাল নাম্বার তো নিবেও না, আপনার ইউএস এর সাইটগুলো ইউএস এর মানুষই চাইবে। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ইউএস এ ছাড়া অন্য কোনো ইয়া দিবে না। জি স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেছেন পলাশ বলেন না, মঞ্জুরুল ইসলাম পলাশ বলেন, মাইকটা অন করেন। আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি পলাশের অনেকগুলো বাই রিকোয়েস্ট আসছে, তো আপনি বাই রিকোয়েস্টগুলোর অ্যান্সার করেন। অনেক বেশি অ্যান্সার করা যাবে না, বড়জোর 2টি অ্যান্সার করেন। আর আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আপনি মাইক্রোফোন ঠিক করে আরেকবার সাপোর্টে আসেন। আচ্ছা, বলেন মনিকা জেরিন। মাইক অন করতে হবে। স্যার আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, বলতে পারবো? অবশ্যই। স্যার, আমাদের তো বারবার লিংকটা চেঞ্জ হয়, আমরা ক্লাস করতে পারি না অনেকদিন। যেমন গতকাল আমি ক্লাস করতে পারি না, এই লিংক চেঞ্জ হয়। তো এই সমস্যাটা কি সমাধান? হ্যাঁ, এই সমস্যাটা সমাধানের জন্য এই সমস্যাটা আমি নিজে নিয়েছি। হ্যাঁ, আগে আমাদের যে সাপোর্ট টিম মেম্বাররা কাজ করতো, ওরা ঠিকভাবে ওইভাবে এই আমি যথেষ্ট পরিমাণে এটাতে কমপ্লেন আসতেছিল, তো সেই কারণে আমি কি কমপ্লেন বক্সে ক্লিক করলেই কমপ্লেন বক্সগুলো আমি সম্পূর্ণ নিজেই দেখি। ঠিক আছে, সম্পূর্ণ নিজেই দেখি এবং সবগুলো আমি নিজেই গিয়ে সলভ করি। তো এখন বিষয়টা হলো ওই এখানে 2টা কারণে কি অনেকে লিংক পায় না। একটা কারণ হলো আপনারা যখন যেই একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আপনি দিবেন সে সবসময় একটা ফোন নাম্বার ইউজ করবেন। ঠিক আছে, যে ফোন নাম্বার দিয়ে আপনি ফর্মটা ফিল আপ করবেন সবসময় একটা ফোন নাম্বারে দিবেন। যেমন আমরা যখন ফোন নাম্বার দিয়ে যখন সার্চ করি তখন কি পাই না। ঠিক আছে, তখন কি মনে হয়, তখন অনেক প্রবলেম হয়। নামটা আপনি যেভাবে লেখেন সবসময় একইভাবে নামটা লিখবেন, একই স্পেলিং দিয়ে, ফোন নাম্বারটা সেম দিবেন, ইমেল দিয়ে সেম দিবেন। তো আমরা যেটা করি প্রথমত আমরা ফোন নাম্বার দিয়ে সার্চ করি, মানে আপনার অন্যান্য রেকর্ডগুলো আর কি। হ্যাঁ, রেকর্ডগুলো দেখার জন্য প্রথমে এইভাবে সার্চ করি। যেমন আমরা প্রসেনজিতের রেকর্ড আমি বের করব, তাহলে প্রসেনজিতের এই ফোন নাম্বারটা আমি কপি করলাম, কপি করে যখন এইভাবে দিই, হ্যাঁ, দেওয়ার পরে তখন কি প্রসেনজিৎ কখন ভর্তি হয়েছে, এই 19 সাথে প্রসেনজিৎ ভর্তি হয়েছে, তাই না?
ব্যাস আমি বুঝলাম এই যে সবগুলো রেকর্ড আমার চলে আসতেছে, ইভেন কে কতবার পেমেন্ট করেছে, কতবার করতেছে, সকল রেকর্ড এখানে চলে আসে। ঠিক আছে? তো প্রসেনজিৎ এত সময় ভর্তি হয়েছে, আজকে এই সময় সে কি মান্থলি পেমেন্টটা করেছে। তো এখন এই ফোন নাম্বারটা অনেক সময় সঠিক দেওয়া হয় না, যে কারণে আমি রেকর্ড মানে কি আমরা খুঁজে পাই না, অনেক সময় নামের বানানটা সঠিকভাবে হয় না। হ্যাঁ, তো আমরা ফোন দিয়ে সার্চ করি, নাম দিয়ে সার্চ করি, আবার ইমেল দিয়েও সার্চ করি, অনেকে ভিন্ন ভিন্ন মেল অ্যাড্রেস ইউজ করে বলে আমরা খুঁজে পাই না। তো এই ধরনের এই আবার অনেকে কি স্ক্রিনশট দেয়, বাট স্ক্রিনশটের মধ্যে কি থাকে না, এই ডেট থাকে না। হ্যাঁ, অনেকগুলো কনফিউশন থাকে। তো কনফিউশন থাকলে যেটা হয় সেটা হচ্ছে কি এগুলো দেখে ইমেল করা হয়। তো ইমেল করা হয়, ইমেলটা না পাওয়ার এই ইমেলের মধ্যে স্প্যাম বক্সে দেখবেন, এই আপনার জাঙ্ক বক্সে দেখবেন, স্প্যাম বক্সে দেখবেন, মেইন বক্সে দেখবেন, নিশ্চিতভাবে মেইল পাবেন, নিশ্চিতভাবে কি সমস্যার সমাধান হবে। তো আগে যেটা হইতো যে আগে আমাদের সাপোর্টিভ মেম্বাররা যেত ওই মানে যে কোথাও যদি কোশ্চেন করতে ক্লাস করতে যদি প্রবলেম হয় আপনি কমপ্লেন বক্স ফিল আপ করবেন, কমপ্লেন বক্স ফিল আপ করলে নিশ্চিতভাবে এটা আমিই দেখবো, এখন থেকে আমিই দেখবো। আমি গত এই 10-12 দিন ধরে কি সম্পূর্ণ এটা আমিই দেখতেছি, এটা আমি আর কোনো এমপ্লয়িকে দায়িত্ব দিচ্ছি না। তো এখন আপনাদের যে কোনো ব্যাপারে যদি যে কোনো অভিযোগ থাকে, যে কোনো ব্যাপারে সেটা আমাকে কমপ্লেন বক্সে লিখবেন। কমপ্লেন বক্সগুলো শুধু আমিই লিখি, এখানে অন্য কারো অ্যাক্সেস নাই। আমাদের কোনো সাপোর্ট টিম মেম্বারের ব্যাপারে যদি কারো কোনো আপত্তি থাকে আমাকে সেটাও লিখতে পারেন। ক্লাস লিঙ্ক না পেলে না এই পেপারের জন্য কোনো আপত্তি থাকে সেটাও লিখতে পারেন, এবং যা লিখবেন বিস্তারিতভাবে আমাকে এভাবে লিখবেন। লিখলে এই যে দেখেন আমি বিস্তারিতভাবে কি এই যে লেখছে মো আক্তার, এভাবে যত বড় ইচ্ছা বড় করে লিখবেন, লিখলে কি কোনো সমস্যা নেই। হ্যাঁ, লিখলে আমি কি যখন সবকিছু আমি বুঝতে পারবো, বুঝতে পারে আমি কি সেভাবেই হয়তো ইমেল করি, না আমি ফোন করি। এবং আপনারা হয়তো অনেকেই আছেন আমি সরাসরি ফোন করেছিলাম, এরকম কমপ্লেন বক্স যখন ফিল আপ করেছেন, ফিল আপ করার পর আমি নিজ থেকে ফোন করেছিলাম। যেমন আমি কি এই যে মো আক্তারকে আমি ফোন দিয়েছিলাম, উনি হয়তো আছে আমাদের সাথে, আমি ফোন দিয়েছিলাম এই যে ক্লাস আরম্ভ হওয়ার একটু আগে। হ্যাঁ, মানে আমি নিজ থেকেই ফোন করি, আমি নিজ থেকেই করি, এই ইমেল করি, ফোন করি, যেভাবে প্রয়োজন আমি কি সেটা সমাধান করি। তো এখন আপনাদের কাজ হলো যদি কখনো লিঙ্ক না পান সেক্ষেত্রে এই কমপ্লেইন বক্সটা ফিল আপ করা, এবং আমি দেখে আমি কি যত দ্রুত সম্ভব আমি এটা সমাধানের চেষ্টা করি। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ কালকে দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকবেন আর সবাই কাজটা করে ফেলেন। আমাদের যে আমি যে কালকে হোমওয়ার্ক দিয়েছি সেই হোমওয়ার্কটা খুব ভালোভাবে করে ফেলেন। আমরা আগামী কালকের ক্লাসে আমরা গিগ তৈরি করা শিখবো, ক্লাসিফাইড পোস্টিং এর কাজের জন্য আমরা গিগ তৈরি করা শিখবো। তো কালকের মধ্যে আমি গিগ তৈরি করা শেখাবো এবং সবার হোমওয়ার্ক গুলো আমি দেখবো। আমি যে কাজগুলো দিয়েছিলাম সবাই করে ফেলবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।